ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في الكلام المجيد والفرقان الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا وعليكم بالسنة وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين اللهم يا فتاح اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا
الباطل باطلا وارزقنا اجتنابه وأحينا على الصراط المستقيم وأمتنا على الدين القويم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. جناب صدر محترم আসিয়ার কথা বলছিলাম প্লাস্টিকের এটা তো আলাদা মুআজ্জাজ হাজিরিন کرام আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে এক আয়াত কারিমা তিলাওয়াত করছি। আয়াত কারিমার লগে সম্পর্ক রাখিয়া হাদিস জানছি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে যতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হইল আপনারা ইলা বইলে হইতো না, এটা অত্যন্ত খারাপ লাগে। ও বাড়িতে একজন হবাড়িতে একজন এটা কোন ধরনের বোয়া বইলে সুন্দর হইয়া মজলিসে যেভাবে বোয়ার কথা ওই বোকা বিয়ার বাদে যদি অগর হইনার হগর দামান থাকে বিয়া করার অর্থটা কিটা আছে নি কোনো অর্থ? এক জায়গাত যদি আয় তাইলে বিয়ার উদ্দেশ্য পূরণ হইব। ওলা দেরি মফিলও যদি এক জায়গাত খারাপ হয় তাহলে তারা সুন্দর হইতো। ই কি চিত্রিয়া বোয়া চিন্নিবাড়ির তো বইতে সময় এক তিলিয়া হারাত বই দিবা, সে হওয়া লাগতো না, সে তার আগে বইতে হয়। দিনী মহফিল যেগুলো হয় ইটার উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত হয়, এখানে সবর জানা আছে। মালাইকায়ে সাইয়াহিন আব্দুল হাসাইন যারা সব সময় দুনিয়ার মধ্যে যে সমস্ত নেক মহফিল হল আছে কিবা তো নেক মানুষ হলে যে সমস্ত কাজ করিয়া তাইরা এরা রিপোর্ট দিবার লাগি এরা সাইয়াহিন হওয়া হয়। এরা সব সময় উড়িয়া উড়িয়া ঘুরে। এরা আইয়া যদি কোনো মানুষে আল্লাহ আল্লাহ একা করে তার দ্বারাও বইন, জমাত আকারে করে তার দ্বারাও বইন, কোনো বিচারও গিয়া যদি মানুষ বয় তাহলে সেই বিচারের মহফিল বইন। কারণ এই বিচারই কি দিনের কাজ। আজকাল করতে তাকে দুইটা নাই, আজকাল করি তাকে রায় দেব পয়সা হারানি হয়ে যায়। ইজাত বিচারি এগুলোর দ্বারাও বিচারি কইতে ফেট ফুলিও না যে এটা হইলে আমরা দ্বারা সাইয়াহিন অকল বই। যারা রাইলে বাউে পয়সা হারাইয়া বিচারও যাও এরার লগে তো সাইয়াহিন বোয়ার কথা নাই, মুগুইরেলা এরা বইবা বুঝা জানি মাথিটা। ওইদিকে নেক মহফিল নেক মানুষ নেক খাস যে নয় অনুমালাইকায় সাইয়াহিন চতুর্দিকে গুল ইয়া এরারে বেরিয়া বইন। আর পরে গিয়ে আল্লাহর দরবারকে রিপোর্ট পেশ করেন যে এই মহফিলে অতা অতা হইছে। যদি এই মহফিলের মধ্যে খুলুসিয়ত লিল্লাহিয়ত ইখলাস থাকে তাহলে খবরকে আগে গিয়া হইন। আর এর পরে এরার চাহিদা মজলিসের মানুষের চাহিদা, খেরোর ব্যক্তিগত চাহিদা, খেরোর ইজতেমাই চাহিদা আছে, সারা রিপোর্ট দেব হয়। আল্লাহ এই চাহিদাগুলোরে পূরণ করে দেন, আল্লাহুম্মা আমিন। গতিকে এখানে বোয়ার যেভাবে তরিকা আছে ঠিক সেইভাবে বইতে লাগবো। ই বোয়ার হইতে সময় ইকান কথা নাই যে খালি নমাজের সুরতে বউ, ইলা কোনো খেয়েও কোনোদিন হইছুন না। বইতে সময় নামাজের সুরত বাদে যে কোনো সুরতে বইতে পারেন। বয়স্ক মানুষের সন্তান তান লাগি যেভাবে বোয়া সম্ভব আছে এইভাবে বইতে পারবো। এমনকি যদি ওই যে উফরিয়াও বই কিবা তো যে ফাও দিয়াওয়ালা এদান দিয়া বই না আগে আগে বইটা কত নাকি তার লাগি এইভাবেও বোয়া শরীয়ত আছে, এইভাবে বোয়া সুন্নত। মহফিলের মধ্যে যদি কোনো মানুষ এইভাবে বয় জঙ্কা সিফিনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তখন মানুষ এইভাবে বইতা। এগুলো দেহাতি আরবর মানুষে এগুলো দেহাতি শেয়ার বইতা। দেহাতি শেয়ার ওর মতলব হইল এখন তো আমি সিয়ারও বইছে নানি, সিয়ারও বইছি, গতিকে এজান আছে। তখন তারা এইভাবে বান্ধে দিত দিয়া ওভাবে আত হারাইত। ও দেখো এজানতে বাজার হলটাই এজানতে বাজার নি এইভাবে আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম বইছে। বয়স্ক মানুষ দুঃখইটা নাই বন্ধ হয়ে গেছে। এইভাবে বড় সাবিত আছে, রান মিলিয়া বড় সাবিত আছে। গতিকে দিনী মহফিলের উদ্দেশ্য হইল মহফিলে বিলকুল হেরমারিয়া বোয়া যে যেভাবে বইতে পারে বউ, কোনো অসুবিধা নেই।
বুঝা গেছে নি মাত? এর লাগি আপনারা যারা আসল তারা দিয়ে করবে যদি মানেন না তাইলে আমি হনো যাইব গিয়া আমার তো উপরের হাউসুস নাই ও হনো আমিও আইব আমি আই গেলে কিন্তু আর দি দড়ি টানি টানি আনবো এখান জানার আব্বা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ আলিফ লাম মিম এগুলো তারা হরফে মুকাত্তাআত কয় অর্থাৎ এই সমস্ত হরফ যেগুলা কোরআন শরীফের বিভিন্ন সূরাতের সামনে আছে আলিফ লাম মিম ألف لام را حاميم ياسين طه الحاقة إلى আসেনি কিন্তু সূরাগুলো সামনে এই আয়াতগুলো যেগুলো আছে এগুলোর অর্থ একমাত্র আল্লাহই জানেন এগুলোর কোনো কিতাব অর্থ আছে আল্লাহ ব্যতীত আল্লাহর নবীরও আল্লাহ কইছেন না মুফাসসিরিন হলে এই আয়াতের তাফসীর করতে 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 লাস্টে গিয়া কইছেন আল্লাহু আ'লাম আল্লাহ ভালো জানতা কিতা ইমাম শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একদিন তাফসীরে বইছেন ও আয়াতের তাফসীর 40 দিন করছেন চাইছেন সওয়ার পরে তার মনে শান্তি হয় না দিয়া তোর তাফসীর ব্যাখ্যা হতানি রাত খাবে দেখলা যে বড় এক সাগরের সামনে তাই গিয়া বইছেন আর সাগরের মাঝখান থেকে তিনটা হুরি উঠিছে এর বাদে তার খাপ ভাঙ্গি গেছে গিয়ে তাহাজুদের সময় দেখছেন তাই সাইয়া দেখলা তাহাজুদের সময় গেছে গিয়ে তাই তাহাজুদের নামাজও লাইক গেছেন পরের দিন গিয়া তার উস্তাদ হযরত ওয়াকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেছেন গিয়া বলেন হুজুর আমি এই খাবিকে দেখছি বলে তুমি খাস কিতাব হলে বলে 40 দিন থেকে আলিফ লাম মিম ওগুলোর অর্থ দোকানিতে আসলাম তাই কইলে রে বাবা এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না তার উদাহরণ হইল সাগরের মাঝখানে তিনটা ফুরি ফুটিলে সাগরে বুধভাই বনি ভানিল লড়া লইতে না গতিকে 40 দিনে যতটুকু তুমি হাসিল করছো এই ফুরির সমতুল্য নাই এগুলোর মধ্যে কত জ্ঞান আল্লাহ রাখছে বুঝা গেছে নি মা তাহলে আলিফ লাম মিম কানোর অর্থ কেউ হইতে পারতো না যালিকাল কিতাবু লা রাইবা ফীহ আমি এই কিতাব রে নাযিল করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো সন্দেহ নাই এখানের মধ্যে কোনো বেখাবেকি নাই কোনো কোজা নাই কোনো সন্দেহ নাই বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন যারা পরহেজগার মানুষ আছেন এরার লাগি হেদায়েতের বাণী যারা পরহেজগার হল আছেন মাটাবালা করে বুঝবা তারার লাগি কান হেদায়েত পরহেজগার যারা আছেন পরহেজগার যারা ইমানদার যারা দীনদার যারা নমাজি যারা রোজা রাখনে वाला যারা হক খানে वाला হক কমানে वाला এরার নাম পরহেজগার নাই পরহেজগার তো এরাও নাই এরার লাগি কান হেদায়েত অন্য খেরর লাগি নাই হুদাল লিল মুত্তাকিন তাইলে আমরা এখানে কিতাল লাগি বইলাম আমরা সারা পরহেজগার নি মাথো না কিতাল লাগিয়া পরহেজগার নাই তো তাহলে তো আমরা লাগি এখানে কোথাও নাই অন্য জায়গাত কইছেন ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরর কথা ওই সমস্ত মানুষের খাও যারা ডরাইতে চায় ডরর কথা ওই সমস্ত মানুষের খাও যারা ডরাইতে চায় মাতিকে বুঝা গেছে নি যারা আল্লাহরে ডরাইতে চায় তারা ডরর কথা খাও যারা ইলম নিতে চায় তারা ইলমের কথা খাও যারা আমল করতে চায় তারা আমল করতে করার কথা খাও বুঝা গেছে নি যারা হালাল খাইতে চায় তারা হালাল খাওয়ার কথা খাও
হারাম থেকে ব্যস্ত চাই তারারে হারাম থেকে বাঁচার কথা হও, ব্যস্ত যাইতো চাই তারারে ব্যস্ত রাস্তা দেখাইয়া দেও, দুজক থেকে ব্যস্ত চাই তারারে দুজক থেকে বাঁচার রাস্তা দেখাইয়া দেও। আইসিনি হিবার ওয়াত ব্যাখ্যা অন্য জায়গায়। তাহলে দেখা গেল যদি আমরা এখানে বইয়া আমল করতাম চাই, তাহলে আমরা আমলের কথা শুনানি হইতো। এখানে অর্থ খানি ইন্নামা আনতা মুনজিরু মান ইয়াখশাহা, তাহলে আমরা এখানে আমলের নিয়ত বইতাম নি না, না হইলেও জবাব দেওয়া লাগবে বইতাম। তাহলে আপনার তোর ফয় যারা হালাল খাইতে চায় তারা হালালের কথা খোয়াইতো, হালাল খাইতে চাইনি, তাহলে আমরা খাওয়া লাগবো। যারা জান্নাত যাইতে চায় তারা জান্নাতের কথা খোয়াইতো, জান্নাত যাইতে চাইনি। জাহান্নাম থেকে বাঁচতে চায় তারা জাহান্নাম থেকে বাঁচার কথা খোয়া হইতো। মাটি কি বুঝা যায়নি? তাইলে এই সমস্ত মাঠ তো আমি সুজাসুজি আপনাদের জান্নাতে হারাইতাম পারবনি না, কিছু সময় লাগবো, কিছু সময় লাগবো নি। তাইলে এই সময়গুলা আন্তরিকতার সহিত ধৈর্যের সহিত আমার লগে আপনাদের সম্পর্ক রাখা লাগবো। যত বিল আমি বইমু, বুঝা গেছি নি মাই? যদি আমি আপনাদের কইতে হয় তাহলে আপনাদের চোখ আর আপনাদের খান আপনাদের দিল, এই তিন জিনিসে আমার মুখা করা লাগবো। আর আমিও এই তিন জিনিস দিয়ে আপনাদের কইয়া যাইমু। যদি ও দৌড় অসি মিল হয়ে যায় তাইলে এখান তো কামিয়াব হইয়া উঠিম। আমি কইতে নাই কেন, আমি কইতে যত আলিমি কেন আইবা, যত আইয়া গেছে নেরার লগর এই কথা এগো আমরা বুঝার মাঝে আইসেনি, তাহলে আমি আবার কইয়ার আপনারা দাঁড়িয়ে দিয়া উঠা ইবিরা কিন্তু আমি যাইব। আর যদি আগে দিয়ে আইন না তোমাদের সব ইন্তজাম নষ্ট হয়ে যাইব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই তো? তাহলে সন্দেহ কোন কারণে নাই? এখানে যার না করার শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী নানি, তাম নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী তাই নানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে নাজিল করার নানি, নাজিল ঘটা খার বানিনি আল্লাহ তার নিজের খতারে নানি। আর ইকানোর বায়া মাঝখানে যাইন নাজিল লইয়া আইসইন খে জিবরিলে আমিন নানি, তাহলে জিবরিলে আমিন সম্পর্কে হইলে আমার জানা লাগবো। আর এর পরে যার নাজিল করা হয়েছে তাহলে তো আমরা সিনিয়র। এখন একজন পত্রিকা আল্লাহ পত্রিকা দিয়া যার কিবা তো এখানে সিটি দের যে বইয়ানিয়া দে একজনের মাত আমার ও হতাকান্তা মাস্টার জালালউদ্দিন সাহেব আমি কইলাম যে আপনি ও হতাকান্তা আমার অমুকের কাছে কইয়া দিও আমানতের সহিত, তাইলে হইলে এন আমানত খান আমার কাছে প্রমাণ হওয়া লাগবো, লাগবো না লাগতো না? যদি তাই আমার কাছে আমানতদার টিকইন তাহলে আমার খবরই কারোর মধ্যে কোনো বেজাল হইতো না। যদি তাই আমানতদার টিকইন না তাহলে পরেও গিয়ে কই দিবা আর একজন বলে অমুকে ভাল কইছেন হনে গিয়া কইতাম তোমারে আমি কই আর না, আমারে ও কত আগান কইছেন তানে গিয়া কইতাম তোমারে কইছেন কইতাম কইবার বাকি রইছেন, কইবার বাকি রইছেন। বেটা দোকানদারের সামনে গেছে গিয়া পাইছে তেলের টিনের মধ্যে উন্দুরে গু পড়ে গেছে, গিয়া উন্দুর ফোড়ার পরে যে বেটায় তেল লোয়াত গেছে হে দেখি লইছে, দেখার বাদে কইছে ভাই তোমারে নয়া টিন থেকে আমি খাটিয়া তোমারে তেল দিমু, এই টিন থেকে তোমারে তেল দিতাম না, কিন্তু দয়া করি খেরোর কাছে গিয়ে খবর হইও না যে আমার টিনের মধ্যে তেলের টিনের মধ্যে উন্দুর পড়ে গেছে গিয়া। এখন হে তো আমানত দারোয়া লাগবো না নি, হে তো আর কোন কাছে গিয়া কইলে হইব নি কোনো, তারে তো নয়া টিন থেকে খাটিয়া দেয়। এখন যদি হে আমানতদার হইয়া থাকে তাহলে খেরোরে হইতো না, কিন্তু হে তিমুকার মধ্যে গিয়া বইছে বইয়া খোর দোকানদার অত্যন্ত বালা মানুষ, তা আমি গিয়া পাইছি তার টিনের মধ্যে উন্দুর ভরিয়া মরছে আর উন্দুর গুফালার, আমারে কিন্তু ই টিন থেকে তেল দিছে না, নয়া এক টিন খাটিয়া দিছে। আর আমারে কইছে ইকান খেরোরে কইতাম না, খো চাইবা আমারে খেও মানুষের কথা বাত পাইছিলাইনি, ওইখান আর কইবার বাকি রাখছে নি অত না কিতার লাগিয়া তার আমানত দাঁড়িয়ে রইছে নি। তাহলে আমানত যেভাবে ওয়ার কথা ঠিক সেভাবে আমানত টাকা লাগবো, হইলা জিবরিল আমিন সম্পর্কে আমার চিনা লাগবো। তুমি তাই খালি বেড়াছাড়া কট 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 করো, এটা আমার মিজাজের খেলা।
ওটা তোমার তান রসি বসি আগে ঠিক করিও, আর আমার তার দরকারও পড়ে না বা খালি ভক্ত ফিরিং ফিরিং করে খালি আছে। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। জিবরিল আমিন সম্পর্কে আমার জানা লাগবে। জিবরিল আমিন খে জিবরিল আমিন ও ফেরেশতা জানে রূহুল আমিন কয়, ফেরেশতা হলো সর্দার রূহুল আমিন যার নাম। তার শারীরিক গঠন কত বড় আসলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর মধ্যে তানে মাত্র দুইবার দেখছেন তান সশরীরে। কয়বার? দুইবার। সশরীরে দুইবার ফলাইলো, তান আসল মাফ হইল। এই জমিনের নিচ মাথা তান ফাও যদি রাখা যায় তাইলে তান মাথা গিয়ার সে আজিমর নিচে লাগি যায়। কত লম্বা হে মাফ হইতে পারবেন? কত অতকাল লম্বা তাই আসলা তান খানর এখানে লতি হইনি, খানর লতি থেকে বাহু খান্দর ও মাথা ওখানে বাহু কয় না ও মাথা খান্দর লতি থেকে ওখান 500 বছর একটা গুড়া যদি তেজ রফতার গুড়া দৌড়ায় তাইলে যতক্ষণ আমিন থাকবো জিবরিল আমিনের আসল সুরত তান শরীরের এই জায়গা অতক্ষণ লম্বা আসলো। সুবহানাল্লাহ। জিবরিল আমিনের আসলি সুরত আল্লাহর নবী যে দুইবার তানে আসলি সুরতে দেখছেন, তাইলে তান ও খানর লতির থেকে লইয়া অতক্ষণ কতক্ষণ লম্বা আসলো। এক তেজ রফতার গুড়ায় 500 বছর দৌড়িলে যতক্ষণ জায়গা যাইতে পারবো অতক্ষণ। সুবহানাল্লাহ। কতক্ষণ আসলো মাথার ও মাথার থেকে লইয়া গর্দনার শেষ মাথা অতক্ষণ লম্বা আসলো। 600 খান তান ডানা আসলো। পাখা কন্যানি বড় বড় ফাঁকিয়ে দেওয়ালা মারে যেন ওটা তান 600 খান আসলো। ও কত শক্তিশালী অধিকারে তাই আসলা। ও জিবরিল আমিনে ফরমাইতরা আমার অতখান শক্তি আছে যে আমি এক ডাকনা দি যদি এইভাবে জমিনে ফেলাই বর্তমান দুনিয়া সারা রে আমার মুডির ভিতরে হারাইতাম পারি। সুবহানাল্লাহ। অতখান এক এক ডানার শক্তি তান জিবরিল আমিনের। কইরা এর বাদেও আমার 3 দিন গামিতে লাগছে। আমারে 3টা হুকুম দিয়ে আল্লাহ পরীক্ষা করছলা। 3টা হুকুম দিয়ে আমারে পরীক্ষা করছেন। এই 3 হুকুম রে পুরা করতে আমার শরীরে গাম ছুটিছে। আর ও পরীক্ষার বাদে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাযিল হইছে, পরে ওখানে মাটাই দিছেন। তাই আল্লাহ তানে পরীক্ষা করতেন 3 শক্তি দ্বারা। পয়লা করে শক্তি জিবরিল আমিন দে আল্লাহ কইছেন ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের কুণ্ডর মধ্যে নিয়া ফেলার, যখন ইব্রাহিম আলাইহিস সালাম রে নিয়া বিদর্মী হলে নাও বানাইছেন, নাওর মতো বানাইছেন, বানাই এখন তানে বয়াইছেন, বয় ইটা মারি আগুনের মধ্যে ফালাইতরা। ফালাইবার সময় তানে বিলকুল উলঙ্গ করে লাইছে, উলঙ্গ করে লাইতরা। উলঙ্গ করতে সময় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আয় আল্লাহ নমরুদে আগুনের কুণ্ডর মধ্যে আমারে ফেলাই দেন, আমার কোনো ডর নাই, কারণ তোমার লগে আমার বন্ধুত্ব আছে। তোমার সামনে নিয়ে যদি নমরুদে আমারে আগুনের কুণ্ডর মধ্যে ফেলায় তাহলে আগুনে আমারে জ্বালাইতে পারতো না রে আল্লাহ। কিন্তু আমার ডর করে নমরুদে আমারে উলঙ্গ করিলার, আমার বাপ ভাই বইনগুলোর সামনে আমার উলঙ্গ করিলার। ইয়া আল্লাহ আমার জীবনও কোনোদিন আমি খেরর সামনে উলঙ্গ হই নাই রে আল্লাহ। কারণ আগের নবীগুলোর জমানাত উলঙ্গ ইয়া গোসল করতা বিলকুল ময়দানও, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনোদিন করছেন না। আমার শরম লাগে নাকি আমার আগুনের কুণ্ডের মধ্যে ফেলাই দের। লগে লগে আল্লাহ জিবরিল আমিন কইলা, জিবরিল আমিন তুমি যাও জান্নাত থেকে একটা কুর্তা নিয়ে ইব্রাহিম রে উড়াইলাও। লগে লগে তাই জান্নাত থেকে একটা কুর্তা আনিছেন, নিয়ে ইব্রাহিম রে উড়াইলাইছেন। কিন্তু এই কুর্তা আইগু কোনো মানুষে দেখছেন না, আল্লাহ কাপড় উড়াইছেন। তান উম্মত হল কিবা তো নমরুদর সেলা সামন্ডার যারা এরা তারা দেখছেন না। যাই হোক আগুনের মধ্যে তানে ফেলাইছেন। আল্লাহ আগুন ঢুকেছেন, কুল ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ওলা ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম লাগি আরামদায়ক বনি যাও।
যদি আল্লাহ খালি ঠান্ডা হওয়ার কথা কইতা তাইলে ওলা ঠান্ডা আল্লাহ বানাইলা অনে পরে তার ঠান্ডা লাগি গেল অনে ঠান্ডার কারণে তাই দুঃখ পাইলা অনে এর লাগি লগে লগে তাই কইছেন কুনি বারদান তুমি ঠান্ডাই যাও ও সালামান আলা ইব্রাহিম অতক্ষণ ঠান্ডা হইবাই যে ঠান্ডার কারণে ইব্রাহিমের কোনো কষ্ট হয় না আরাম লাগি যায় গুফতে আতশ মান হামানাম মাতশম अंदर आई तू बीबीनी मातशम इब्राहिम আমি আগুনে তোমারে হইয়ার তুমি আও তোমার লাগি আমি আগুন নাই কারণ তোমার লাগি আমার আল্লাহ আমার রহমত বানাইয়া দিছেন তোমারে আমি কখনো জ্বালাইতাম পারতাম না তোমারে আমি শান্তি দিতে থাকবো গুফতে আতশ মান হামানাম মাতশম अंदर आई तू বিবিনি মাতশম আমার ভিতরে আও अंदर आई তুমি আমার ভিতরে আও আইলে ভাই ভাই আমি আগুন আমার ক্ষমতা কতখান আছে আমার তোমার লাগে আমি কতখান ভালো ব্যবহার করি আর ও যখন আগুনের কুণ্ডর মধ্যে নিয়ে নমরুদে ফেলাই দেন ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন ও জিবরিল আমিন তুমি যাও কুর্তা একটু ফেলাই উড়াইয়া দিয়াও আমি কিছু সময়ের মধ্যে কুর্তাও আমি আনি ফেলাইলাম কিন্তু এই সময় আল্লাহ তেমন কোনো পরীক্ষা করছেন না কিছু সময় আমারে দিছেন যে সময়ের মধ্যে আমি আইতাম পারছি কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খাবে দেখলা আতানি ফিল মানাম আতুম মির রাব্বিল আলামিন অবিদৃষ্ট জগৎ থেকে খাবে একজন মানুষ ফেরেশতা আমার কাছে আইলা আর আইয়া কইলা আমি আমার ফুয়ারে জব করার লাগি তখন আমি ফুয়ারে যখন জব করাত লাগিছি ইসমাঈল আলাইহিস সালাম রে তখন আমি যখন জব করাত লাগ গেলাম ইয়া আল্লাহ ইব্রাহিম রে কইলা ও ইব্রাহিম রে কইলা তোমার ফুয়ারে জব করে দাও করার লগে লগে ইসমাঈল আলাইহিস সালাম রে ডাক দিয়া কইলা আমার আল্লাহ হুকুম দিছেন তোমারে আমি কুরবানি করতাম বলে বাবা তুমি আমার কুরবানি করো আমার কোনো অসুবিধা নাই কইয়া ইসমাঈল আলাইহিস সালাম তার সামনে গেছেন আর যাওয়ার পরে তান সব করে বন্ধ করছেন আর বন্ধ করিয়া তানে উত্তর দক্ষিণ করিয়া দক্ষিণে দি মাথা দিয়া উত্তরে দি পাও দিয়া তানে হুতাইছেন আর হুতাইয়া বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া এইভাবে গোসানি শুরু করছেন কিন্তু গোসানির সময় ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না ও যখন গোসা মারি দিতা ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন ও জিবরিল আমিন তুমি যাও তুমি মুহূর্তের মধ্যে ইসমাঈল আর ইব্রাহিমের শরীর মাঝখানে একটা পাথর দিয়াও জিবরিল আমিনে কইনা আমার গামি গেছে কি এখানে আরশ মহল্লা থেকে আমি মুহূর্তের মধ্যে তার কাছে আইতাম আর এই বেটায় চাকু লাগাই দিছেন যখন এই চাকু একবারে সামনে গেছে কিনা 1 সেকেন্ড সময় নাই কিন্তু ওই সময়ের মধ্যে আমি কিভাবে আমি আইয়া তান এই চাকুর মাঝখানে পাথর আমি হারাই দিতাম লগে লগে আমার 600 কান ফাঁকা আছে ওগুনতে একবার আমি এইভাবে জাড়া মারছি আর বাদর জাড়ার লগে লগে আমি জান্নাতের ভিতরে গিয়ে হামাই গেছি আর জান্নাতের ভিতরে থেকে একটা পাথর আনছি আর আনিয়া সেকেন্ডের লগে ইব্রাহিম আর সুরি আর ইসমাঈল আলাইহিস সালামের গলার মাঝখানে হারাই দিছি সুবহানাল্লাহ অতখান আমার শক্তি আছে হারাই দিছি যখন হারাই দিছি বাপে কালি কাটিতে আল্লাহু আকবার পাথর তো কাটে না অর্থাৎ গলা কাটে না বাপ বান্দা শুকুর বান সব বাবর সব বান আর ফুয়ার সব বান কোন ইব্রাহিম আলাইহিস সালাম কইছেন আল্লাহু আকবার গলা কাটে না আবার ফুস মারছেন আল্লাহু আকবার তখন পাথর কাটিয়া 2 টুকরা হয়ে গেছে কি আর 2 টুকরা হওয়ার সময় ফটরে উঠে কইছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পাথরে উঠিয়া কইছে ও এর মধ্যে থেকে হযরত জিবরিল আমিনে ও হাত দ্বারা আর এক হাত দ্বারা তার জান্নাত থেকে একটা দুম্বা আনছেন আর দুম্বা কোনে উতরে দি হারাইয়া দক্ষিণ মুখে মারছেন টান আর এক হাত দ্বারা ইসমাঈল আলাইহিস সালামের একটা মারি ফেলাই দিছেন আর দুম্বা হারাই দিছেন হারানির পরে ইব্রাহিম আলাইহিস সালামের 3 নম্বর ফুজের মধ্যে কইছেন ওয়ালিল্লাহিল হামদ অর্থাৎ আমার সাক্কু আমার ফুয়ার গলা কাটি দিছে যখন তাই সব খুলিছেন খুলিয়া যখন তান ফুয়া দরবাদ কইলা বাবা আমি বুঝতে পারি নাই তোমার হাত বান্ধিলাম পাও বান্ধিলাম আল্লাহর হুকুম রে আমি আদায় করতাম এরপরে তোমার গলা চালানি শুরু করলাম আমি তোমার গলা কাটতে পারি নাই আমি এক ফুস দিলাম কাটা গেল না 2 নম্বর ফুস দেবল কাটা গেল না 3 নম্বর ফুসর লাগি তোমার গলা কাটি দিলাম এখন সব কুলিয়া দেখি তুমি উবাদ বাবা আমি বিষয়টা বুঝতে পারি নাই বলে বাবা আব্বা জান আমার কেন খাওয়ার কোনো ক্ষমতা নাই কারণ যখন তুমি আমারে কইছো আল্লাহর হুকুম সব করতাই তখন আমি হতে গেছি কি এর বাদে হইলো কিটা হইলো আমি জানি না
ওই সময় জিবরিল আমিন তার বইয়ে সারা হুনরা কিন্তু মানুষের সুরতের মধ্যে উবাদ নাই, তাই গায়েবী হিসাবে অদৃশ্য হিসাবে উবাদ, লুকায়েন হিসাবে উবাদ। তখন তাই ইব্রাহিম আলাইহিস সালামের খানে খানে কইলা, ও ইব্রাহিম, তোমার খাম আল্লাহর দরবার কবুল হয়ে গেছে কি? তোমার পরীক্ষা আল্লাহর দরবার কবুল হয়েছে। আল্লাহ তোমার ফজব করার লাগে কইছেন না? তোমার লাগি তোমার ভালোবাসা কতখান আছে, তোমার লগে আল্লাহর যতর মায়া কতখান আছে, যখন পরীক্ষা করবার লাগি তোমার মায়ার জিনিস জব করার লাগি তাই কইছেন। আর তুমি যখন তোমার ইমান আর জজবারে পরীক্ষারে পুরা করে দিলেইছ, আল্লাহর যত মন চাইকেন না ইসমাইলে জব করিয়া তার মানুষ যতর জিনিস দেওয়া বন্ধ করা। আল্লাহর যতর মন হইল এই সিলসিলার মধ্যে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দেওয়া। জিবরিল আমিন দেখেন এই পরীক্ষার মধ্যে আমি ফারিগ হয়ে গেলাম, পাস হয়ে গেলাম, কারণ আমি মুহূর্তের মধ্যে নিয়ে আমি তানে বাঁচাই লইলাম। এর কিছুদিন পরে আল্লাহ আবার আমার হুকুম করলো, ইব্রাহিম তুমি যাও, আমার এক গোলাম আমার এক নবীরে তান বাইনতে নিয়া কুয়ার মধ্যে ফেলাই দিলে তুমি তানে বাঁচাও। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম রে তান বাইনতে যখন কুয়ার মধ্যে নিয়ে ফেলাই দিতে যায়, কুয়াই শুকনা আর কুয়ার তলে পাথর, আর শুকনা কুয়ার মধ্যে তলে নিচে যদি পাথর থাকে, আর এই শুকনা কুয়ার মধ্যে কোনো মানুষ নিয়ে যদি ফেলানি হয় গভীর 60 গজ 60 গজ যদি নীল হইয়া থাকে তাহলে 135 মতো লম্বা হয়, কারণ এক গজে 2 হাত হয়। 135 হাত যদি নীল হইয়া থাকে আর 135 হাত উপরে থাকে, যদি এখন মানুষে এই কুয়ার মধ্যে ফেলানি হয় আর কুয়ার তলে যদি পাথরের 60 থাকে তাহলে পাথরের নবীও মানত নাই, ওলিও মানত নাই, বিলকুল চুরমার করে ফেলাই দিব। ওই সময় যখন নিয়াতান বাইনতে নিয়ে ইসমাইল আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে এইভাবে ছাড়ি দিছেন, তখন পড়ে দিতরা। ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন তুমি যাও, আমার ইউসুফ রে তান বাইনতে কুয়ার মধ্যে ফেলাই দিছেন, তার কুয়ার মধ্যে পড়ে দিতরা, পড়লে তাই মরি দিবা গিয়ে তুমি যাও, তানে কে তেন হেফাজত করো। আমার গাম ছুটে গেছে, কিন্তু গামর মধ্যে আমি চাইছি না আমার এক পাহুরে এইভাবে যারা মারছি, আর বাদর যারার মধ্যে নিয়া আমার এই ডাকনা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের তলে নিয়ে আমি কই দিছি। ইউসুফ আলাইহিস সালাম পড়ছেন আমার ডানার মধ্যে, তানে ফাত্তরে কত বিক্ষত করতে পারে নাই। এই পরীক্ষা আমার লাগে কঠিন। যখন আমি তানে ডানার মধ্যে ফাইলাম, পাওয়ার মধ্যে দেখলাম অত্যন্ত সুন্দর তার এক কুর্তা। এই কুর্তা সম্পর্কে তানে প্রশ্ন করলাম, জয় ইউসুফ, তোমার শরীরে তো সুন্দর কুর্তা, এগো ফেন খান থেকে ফেইলাই? বলে আমার আব্বা জানে আমার দিছেন এই কুর্তা এগো উড়িবার লাগে। আমার আব্বা জানে একটা গলার মধ্যে একটা তাবিজ দিছেন, আর তাবিজ দিয়া কইছেন যদি কোনোদিন আমি কোনো বিপদ পড়ি তাহলে তাবিজের দাগার মধ্যে টান মারতাম, টানোর লগে লগে কুর্তা হয়ে যায়। বলে এই তাবিজ তুমি খানো ভাইলাই? বলে ইব্রাহিম আলাইহিস সালামে যখন নমরুদ আগুনের মধ্যে তানে ফালাই দেন, তখন তাই আল্লাহর দরবারে খুঁজিছিল, আল্লাহ আমার এই উলঙ্গ করে ফেলাইও না। তখন জিবরিল আমিন নিয়া তানে কুর্তা এক বেহেশত থেকে ভিন্দাইয়া দিছিলা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারা গেছেন তখন তান এই কুর্তা তান ভয় ইসহাক আলাইহিস সালাম রে দিছিলা, আর ইসহাক আলাইহিস সালামে তান এই কুর্তা আর ইয়াকুব আলাইহিস সালাম রে দিছিলা, আর ইয়াকুব আলাইহিস সালামে তান মায়ার ভয় ইউসুফ আলাইহিস সালাম রে কুর্তা এগো দিছেন। আর দিয়া কইছেন, বাবা ইউসুফ, আমি জীবিত থাকতে আমার ডর করে, অনেক সময় সময় আমি ভয়ঙ্কর খাপ তোমার উপরে দেখি, গতিকে এই কুর্তাই গো আমার পূর্বপুরুষ থেকে আমি পাইছি, অগু তোমারে আমি মুহূর্ত ছোট করি তোমার গলাত বান্ধিয়ে দিলে, আর জমিনও যতদিন থাকবাই, আর এই তাবিজ কুর্তাই গো যতদিন তোমার গলার মধ্যে থাকবো অতদিন কোন দুশ্মনে তোমার ক্ষতি করতে পারতো নাই। এগু তাবিজ আকারে আমারে বানাইয়ে দিলেছিলা। যখন আমি কুয়াত ফলি দিয়ার, যখন নমরুদ আমার বাইনতে আমারে ফলাই দিতরা, পড়তে সময় আমি টান মারছি, লগে লগে কুর্তা বাড়াই গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বাইনতে যখন বাবার কাছে গিয়া বলে, আব্বা জান আপনার কাছে ওসিয়ত করিয়া গেছি, আপনার লগে ওয়াদা করিয়া গেছি, আপনি আমরারে ওসিয়ত করিয়া দিছেন আমরার বাইরে আমরা চাইমু, আর আপনি ওসিয়ত করিয়া গেছেন, ওসিয়ত করিয়া দিছেন, আর আমরা আপনার লগে ওয়াদা করছি আমরা ইউসুফরে চাইমু। কিন্তু যাওয়ার পরে অটোমেটিক কোন বাইরে থেকে একটা বাঘ আইছে, বাঘ আইয়া আমরা রিজরে খাই ফেলাই দিছে। বাবা ইয়াকুব আলাইহিস সালামে কইলা, বাঘে আমার পরে খাই লইছে নি? বলে হয়। বলে তার কোনো প্রমাণ আছে নি? বলে হ্যাঁ প্রমাণ আছে। বলে কেন প্রমাণ? বলে ও নেও তার কুর্তাও, কুর্তার মধ্যে আস্তাগুর মধ্যে রক্ত লাগাইল, অর্থাৎ বাইনতে একটা ছাগল জব করছেন,
বাইন তো ছাগল জব করছেন, আর ছাগল জব করিয়া ছাগলের সারা রক্ত এই কুর্তার মধ্যে লাগাইছেন, আর লাগাইয়া নিয়ে আব্বা রাতরে দিয়া যে আব্বা জান নেও তোমার ভুয়ারে বাগে খাই ফেলাই দিছে, ও দেখো রক্ত লাগাই, ও দেখো প্রমাণ। ইউসুফ আলাইহিস সালাম কুর্তাই খুলিলা, খুলিয়া দেখলা চতুর্দিকে রক্ত, সামনে দিয়ে রক্ত, এইদিকেও রক্ত, এইদিকে রক্ত, খালি রক্ত আর রক্ত ছাড়া আর কোনো জিনিস নাই। ফাইন করে ডাক দিয়ে কইল, ও বাবা ওখানে তোমরার কথা মতো আমার ফুয়ারে বাগে খাই ফেলাই দিছি, এখানের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা জিনিস আমার প্রমাণিত হইল, এই বাঘ ইগু তোমরা মানুষ থেকে আরো বেশি আকলমন্দ আসলো। এই বাঘ বড় বুদ্ধিমান বাঘ, কারণ আমার জানা আছে বাঘে যদি কোনো মানুষের জাভট মারে, কাপড় স্পর্শ জাভট মারে, কোনো জানোয়ার জাভট মারে, তাহলে যা যা শরীর আছে সারা লিয়া জাভট মারে। কিন্তু এই বাগে আমার ফুয়ার কুর্তারে ফইলা খুলিছে, খুলিয়া রক্ত লাগাইছে, লাগানির বাদে আমার ফুয়ারে খাইছে, এই কথা প্রমাণিত হইলে এই বাঘ বুদ্ধিমান। আর পয়েন্টের জবাব আছে, বাবা তোমরা সত্য কথা কও, মিছা কথা কইও না, বাগে আমার ফুয়া খায় নাই, তোমরা কোন ষড়যন্ত্র করছে ছাড়া অন্য কিছু নাই, যাও তোমরা আমি শর্মিন্দা করতাম নাই, কারণ আমি নবীর আওলাদ, যখন তোমরা আমি লজ্জা দিতাম নাই। আমার ফুয়ারে জমিনও কোনো শক্তি তার কোনো ক্ষতি করতে পারতো নাই, তোমরা করে আমার ফুয়ারে বাকি খাই নিছো, যাও আমার ফুয়া আমার কাছে আইব। আর কইয়া খান্দা শুরু করতে নাই, আল্লাহ আমার ফুয়ার শরীরের মধ্যে তোমার এক মায়ার মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম রে, যে জন্য তোর কুর্তাটা তুমি জিবরিল মারফত দিছলাই, আল্লাহ আমার ফুয়ারে তাবিজ বানাইয়া গলার মধ্যে বান্ধিয়ে দিছি, আর আমার বাকি পয়েন্টে আমার লগে দুকাবাজি হড্ডা কইরা বাকি খাই ফেলে দিছে। আমার ইয়াকিনার বিশ্বাস আমার ফুয়ারে বাকি খায় নাই রে আল্লাহ, আমার ফুয়া করে আমন আফিয়তের সহিত তুমি আমার সামনে আনিয়া দিলাও। কত লম্বা ঘটনা, আমি হিদিকে যাই আর না। জিবরিল আমিনে কইলা এই জায়গার মধ্যে আমি ফাঁস হইলাম, ইসমাইল আলাইহিস সালামের বাসায় লইলাম। এর মধ্যে আমার সব থেকে বড় আর কঠিন জায়গা হইল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের ময়দানে নবীজি গেলা, আর গিয়া মানুষের ডাক দিলা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, আয় মানুষ সকল তুমি দেন কও লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হই যাইবা। যখন দাওয়াত কইয়া গেলা, ওই সময় বিধর্মী হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বড় জবর মারলা, লহুলহান করে ফেলাই দিলা, পাথর তামশিরের মধ্যে মারলা। নবীদের পাথর মারতে মারতে নবীদের শরীর জখম হয়ে গেল কি, যখন জখম হয়ে গেছে কি, তখন নবীজি জানতা ফাড্ডা না বয়া শুরু করে দিলা। ওই সময় আবার তানে দরলা দরিয়া বহরাইয়া আবার পাথর মারলা। আবার যখন পাথরের ষাট নবীজির শরীরে হয়ে গেছে, আস্তে শরীরে দাগ দাগ করে ফেলাই দিছে। ওই সময় নবীজি বেহুশ হইয়া পড়ছেন, আবার দুইটা কাফিরের বাচ্চা এতান দফনার মধ্যে ধরছেন, আর ধরিয়া আবার তানে উবা ফরাইছেন, আর উবা করে কইছে নাই পাগল, আজ তোরে যাইতে দিতাম নাই, তোমারে মারি ফেলাই দিমু। কই আবার ইফতানি শুরু করছেন, আমার শরীর দেখি এক্সট্রা রক্ত বারইয়া ফড়ের, নবীজির শরীর দেখি রক্ত বারইয়া যখন তান ফাওয়ের স্যান্ডেলে শট লাগি গেছে কি, ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন তুমি যাও গিয়া আমার দুস্তর কাছে আমার সালাম জানাইও, আর যদি আমারে পারমিশন দিতা, যদি তাই না মানে পারমিশন দেন, তাইলে তাইফের দোদার থেকে দো পাহাড় আনি আমি ওলা সিফা দিমু, রাস্তা তাইফে এই কুফার গুলোর বাচ্চাইন ধরে আমি নেস্তনাবুদ করে ফেলাই দিমু। ওই সময় নবী যে ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কখনো এই কথা দোয়া করতাম পারতাম না, আল্লাহ এটা আমার চিন না জান না, এটা আল্লাহ দোলাইবা, এটা আমার বিশ্বাস করবা, আমার দিন রে দুনিয়ার কোনায় কোনায় বসিবা, তোমার ওয়াহদানিয়ত রে দুনিয়ার কোনায় কোনায় বসে লই যাইবা, এটারা তো ইসলামের ঝান্ডা দেখবো, ঈমানের ঝান্ডা দেখবো। নবী যে দোয়া করতেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমের হেদায়েত করে দে, ও তারা আমার সিনের না, আমার কওমের হেদায়েত করে দে, ও তারা আমার সিনের না, আমার দলের হেদায়েত করে দে, ওইটা আমার সিনের না রে আল্লাহ। কে নবী যে তার লাগি বহুত দোয়া না দিয়া নেক দোয়া দিছেন। ওই সময় আল্লাহ জিবরিল আমিন কইছেন, ও জিবরিল আমিন তুমি যাও
আমার দুস্তর শরীর দেখি রক্ত ভরাইয়া স্যান্ডেলের মধ্যে চট লাগিয়ে এখন ভাইয়া পড়া শুরু করে দিছে। যদি এক ফুটা রক্ত জমিনের মধ্যে পড়ে যায় তাইলে জমিনের অবস্থা আমি রাখতাম না, জমিনটা ধ্বংস করে ফেলাই দিব, কেয়ামত করে ফেলাই দিব। ওই সময় জিবরিল আমিনে হইলাম, বড় মহা বিপদ হইলাম। আমি আরশে আজিম থেকে আমি আমার ফাঁকারে এইভাবে এক জাখরা দিয়া বাদর জাখরার লগে লগে আনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার তলে আমার ফাঁকা অগুন দিছি, যে নবীদের রক্তের হেফাজত করে ফেলাই দিছি। আর নবীদের রক্ত মাটির মধ্যে পড়ছে না, যার কারণে তয়ফের মানুষ হালাক হইছে না। আয় আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তোমরা চিননি তোমরা দিন তোমরা দিতে, তোমরা আল্লাহর গোলাম বানাইতে, তোমরা ইমানদার বনতে, তোমরা বেহেশত নিবার লাগি, তোমরা দোজখ থেকে বাঁচাইবার লাগি, তোমরা নবী কতক্ষণ কষ্ট করছেন তোমরা এই কথা জাননি। জিবরিল আমিন হইনা আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা শরম লাগে না নি? তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওয়ার ঘরে নামাজ পড়ো না? তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করিয়া যে দিন লইয়া তোমরা লাগি আইছেন, ও তান উম্মত ওয়ার ঘরে তোমরা রাখো, রোজা রাখো না? আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফাতরের ইটা খাওয়ার পরে, অত কষ্ট করার পরে তোমরা বাঁচবার লাগি দুনিয়া তোমরা হওয়ার লাগি বদদুয়া দিছেন না, যার বংশ ধরিয়া তোমরা জমিনের মধ্যে আইলাই। এরপরেও তোমরা চুরি করো, এরপরে তোমরা মিশা মতো, তোমরা শরম লাগে না নি? আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা একটা বাল কেয়ান করো না নি? তোমরা নবী না খায়া না ফিন্দিয়া তোমরা লাগি আল্লাহর ওয়াহদানিয়ত রে, তোমরা লাগি বেহেশতের আমানত রে লইয়া আইছেন। নবীদের দোয়া করছেন, ইয়া আল্লাহ আমার উম্মত তুমি দুঃখ দিও না। আল্লাহর কাছে নবীজি দোয়া করার পরে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করিয়া দিলাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাতি নেক কাম করবো, লাহুম মাগফিরাতুন, তাদের লাগি মাগফিরাত, জান্নাতুন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা, বড় প্রতিদান আছে, অর্থাৎ জান্নাতুল ফেরদৌস। ইন্নাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাতি নেক কাম করবো, লাহুম জান্নাতুন, তাদের লাগি জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, যেগুন নিচে নদী প্রবাহমান থাকবো, খালিদিনা ফিহা আবাদা, হামেশা হামেশা রইব, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, কোনো ডর নাই। আয় আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কত কষ্ট করিয়া তোমরা লাগি দিন লইয়া আইলা, আওয়ার পরে তোমরা নাফরমান জমিনের মধ্যে চলো রায়, তোমরা কি লজ্জা নাই? তোমরা কি শরম হায়া নাই? কে কইতরা ইগান? জিবরিল আমিনে কইতরা, এর লাগি আমি যদি নবীর উম্মত হইতাম পারি, তাহলে ওয়ার পরে যদি নবীর রঙে আমি রঙ্গিন হইতাম পারি না, নবী ওয়ার পরে যদি আমার মধ্যে নামাজ থাকে না, নবীর উম্মত ওয়ার পরে আমার মধ্যে রোজা থাকে না, নবীর উম্মত ওয়ার পরে যদি আমি মিছামাতি, নবীর উম্মত ওয়ার পরে যদি আমি চুরি করি, নবীর উম্মত ওয়ার পরে জিনা করি, নবীর উম্মত ওয়ার পরে বাগাইয়া বিয়া করি, নবীর উম্মত ওয়ার পরে যদি কুজিয়া বিয়াত মাল লয়, নবীর উম্মত ওয়ার পরে কুজিয়া যদি হোর বাড়ির দিয়া দাওয়াত খাই, তাহলে আমার থেকে বড় বেশরমার বেহায়া বেশরম জমিনের মধ্যে আর কেউ নাই। আর পাইবে মনে হয় না, ও যে মারা দিয়ে এখন কইছি নানি কুজিয়া দাওয়াত খাই, বিয়াত কুজিয়া দাওয়াত খাই না, খাই না হো না? হরির বিয়া লাগানির বাদে কন্যানি দাম দে 60 জন লইয়া আইবা, 50 জন লইয়া আইবা, খো নানি খো, যারা বিয়া করছো এরা কইছো, আর যারা করবা এরা কইবা, খো না নিলা, যারা করছো এরা কইছো বেশিরভাগে, আর যারা রইছো এরাও খুঁজাখুঁজি শুরু করে দিতায়। মনে করো 60 জন মানুষ লইয়া আইতে আইলেন, আইতা কইছে কোনো হৌরিলা আসেনি 60 জন খাবাইব ইচ্ছা করিয়া, মুঠেও না, বাধ্যতামূলক নানি বিপদে পড়ে গেছে, মানুষের কাছ থেকে ঋণ করে সুদি আনের জাফটাইয়া যাবার মাতিও না, মানুষকে ফুড়ির বিয়া একগু লাগাইয়া দিছে, এখন দাম দিয়ে কইছে 60 জন লইয়া আইছো, বড় বিপদে পড়ছি, বারিশার দিন বা এখন ফুড়ি করে বিয়া না দিয়া হারা যান না, ও যেন যেগুন গিয়া খাইলায় হারা দরিয়া, তালর খান্দা বাই খাসা মরিছে, গু মটর গু, আচার এক চিপ, পাপড় এখান, মাছ এক টুকরা, ডিম এক টুকরা, আর কিতা হো না, বান্ধাকপি বিরান কত খান,
আলু বিরান কত খান, এর মাঝখানে মাংস কত খান, আর করাইলে বাবাই দিছে খানি আদা খাইছো, আদা ফেলাই আইছে, বাঙ্গা পয়সা খাইছো। বাঙ্গা পয়সা বুঝনি, খুজিয়া দাওয়াত খাবাই আর বাঙ্গা পয়সা খাবাই এক সমান। বাঙ্গা পয়সা বুঝনি, কইলে খুব খেলেই পায়। হরুতা একটু মসজিদে যাওয়ার সময় তাই বড় ন পয়সা তো কুটি কুটি হরুতা আদা মতো গিয়ালে লেট্রিনে ধরিলে নানি ধরে নিলাম মসজিদে যাইতে মেরে এগুলো লেট্রিনে ধরছে। হরুতার আদত হইলে লেট্রিন করতে সময় তলে দি সাইনি তলে দি, আর সাওয়াত লাগতে সময় খাইতে গিয়া তাই মতে কি বুঝে এগুন তাই গুয়ত পড়ে গেছে গিয়া। আর ও লগরি গুণ উবাদ তাই গুত মারছে জাফট, এটা কইলে এই গুয়া তো লইলে এখানে কই দিলে না এগুন বাঙ্গা পয়সা, এগুন বাঙ্গা পয়সা। এই ধরনের খুজিয়া খাবা মানে বাঙ্গা পয়সা খাবা। ইবাদত তুমি তাই বুঝিয়া আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم। হেরে মাত্র কই ভাই দামান লইয়া যাও, আমার কোনো আপত্তি নাই। ইসলাম ওর ইতিহাস কোন সাহাবীর বিয়ার মধ্যে দমান দিয়া দেওয়া কোনো বেটায় দেখাই দেয় পারতাই নাই। নবীজির 6 লাখ সাহাবী কলাছেন, 6 লাখের মধ্যে এক সাহাবী কোনো বেটায় কোনো ইতিহাস দেখাইতে পারতাই নাই, কোনো হাদিস দেখাইতে পারতাই নাই। দামান সাজিয়ে গেছেন। নবীজে তার মায়ার বুড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার সময় হইছে, মসজিদে নববীর মাঝখানে গিয়ে বইছেন, বইয়া এলান করে দিয়েছেন যদি খেও তাকওয়াও আমার ফাতেমার বিবাহ দিতাম। সর্বপ্রথম হযরত দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে সুন্দর সাহাবী। দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুন্দর সাহাবী সাহাবার মধ্যে নাই, কারণ জিবরিল আমিন মাঝে মাঝে হইলে এইটা দেহিয়ায়ে কলবির সুরতে তাই না, এইটা এত সুন্দর। দেহিয়ায়ে কলবির হয়তনে কইলে ও দেহিয়া তুমি যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করে দেন ফাতেমার বিয়া দিবার লাগি, গদিকে তুমি যাও গিয়া বিয়ার মাদ দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া মাদ দেওয়ার লাগি তাই নবীজির সামনে গেলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি খবর পাইছি আপনি বলে এলান করছো ফাতেমার বিবাহ দিতাই, আমি তোমার বেটা ইসলাম। নবীজি তলে দিছেন কোন মাত মাতিছেন না। এরপরে আইছেন আরেকজন, তার নাম হইল আসর হামিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই নাইছেন আসদ কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না সুন্দর মানুষ, মানদার মানুষ। নবীজি কোনো জবাব দেন নাই। এর বাদে আরেকজন আইছেন, জবাব দিছেন না। এরপরে হযরত কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, তার তিলাওয়াত অত্যন্ত সুন্দর, সুন্দর হওয়ার কারণে তাই নাইছেন তিলাওয়াত। তারা মনে করছেন যাও নবীজির সবথেকে মায়ার জিনিস হইল কোরআনে পাকের তিলাওয়াত করা, গতিকে তুমি যাও তোমার তিলাওয়াত সুন্দর। তখন কাবে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গিয়ে বইছেন, আর বইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ খবর পাইছি ফাতেমার বিবাহর আপনি এলান দিলাই, আমি একদমান বেটা ইসলাম। ইয়া রাসূলুল্লাহ আমার কোনো জিনিস নাই, আমি মালদার নাই, আমি কালামে পাক রে তিলাওয়াত করা জানি। কইয়া তখন তিলাওয়াত শুরু করে দিয়েছেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر الصابرين। অনেক সময় তিলাওয়াত করছেন নবী, হাও হইনা নাও হইনা, অনেক সময় তিলাওয়াত করার পরে আবার কাবে আবার সূরা নাবা পড়িয়া গেছেন, আম্মা ইয়াতাসাআলুন عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا। নবীজি কোনো জবাব দিছেন না। যখন জবাব দিছেন না তাই উঠিছেন, উঠিয়ে গিয়ে আব্দুর রহমান ইবনে আউফ রে কইছেন, ও আব্দুর রহমান আমার শিকার লাগছে না রে বা, যদি লাগতো তাইলে নবীজি আমারে আরো তিলাওয়াতের কথা কইলা অনেক।
এই ফেইল মারি আইলা এরপরে আরেকজনে গেলা হযরত যায়েদ ইবনে এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা গিয়া নবীজির সামনে অনেক সময় বইলা বইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি পয়গাম লইয়া আইলাম নবীজি কোনো জবাব দেন না একজন একজন করে 71 জন সাহাবী আইছেন নবীজি কোনো জবাব দিছেন না 72 নম্বরে একজনে হযরত আলী রে গিয়া কইলা ও আলী তুমি যাও আলী কইলা আমি গরীব মানুষ আমার কোনো সামান নাই আমি বাট্টি মানুষ আমি কোনো লম্বা মানুষ নই আমি বাট্টি মানুষ আমার কোনো সামানও নাই আমার লগে তো দিবার কথা নাই বলে যাও টেপ দিয়াও লাগলে লাগি যাইতে পারে মরিদ মাল কোন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গিয়া নবীজির সামনে বইছেন আর বইয়া হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লগে নিছেন তালহাও দরগে গেছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির একদিকে আপন সসর করো ভাই আর ওই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বেশ সাইয়াওলা দিশরা দেখাইলা ওই একজন আইছেন ওটা দামান বেটা নবীজির লগে লগে আলী রে কইলো ও আলী তোমার ঘরে কিতা সামান আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোনো সামান নাই একমাত্র যুদ্ধ আমি তীর থেকে বাঁচবার লাগি একটা ডাল আছে ওটা তো লাগাই না নিকো ওগো আছে আর কোনো সামান নাই বলে যাও ওগো লইয়াও ওগো আলী আনলা আনাজ যখন যাইত্রা সারাই বলে মারহাবা ইয়া আলী শিকার লাইক গেছে তোমার আর কোনো চিন্তা নাই তোমার একটা জিনিস আনাজ দিছিল আনার পরে নবুজি বেশি সইন বেশি 8টা পদ লইছেন 8টার মধ্যে 2টা হইলো পানি রাখার জিনিস ছাগল দি ছাগলের চামড়া দি মস্কিজা বানানি হয় পানি রাখার লাগি ওটা একটা আর একটা মাটির মটকার মতো একটা 2টা বালি জগর মধ্যে ইখতিলাফ আছে মানে 8টা হইতে কোন 8টা যাও 8টা পদ এখন আনাজ কাটিবার দাঁতেড়া দা এইভাবে 8টা পদ আনছেন আর লইছেন আর লইয়া মাইমুনারে কইছেন যাও তুমি ফাতেমারে নিয়া দিয়াও নবী আসে সুবহানাল্লাহ দামান বেটা সাদিয়া আমার কোনো ক্ষমতা নাই কোনো সুযোগ পাইছেন না দামান বেটারে তালও দেওয়া হইছে না সাজাইয়া তাল দেওয়া হয় নাই দাম দেতান বউ নাই তোরে লইয়া আমার কোনো সুযোগ নাই ও দামান দখল তোমার তান শরম নাই তোমার তান হায়া নাই বাড়ির বউনার এক কামড় ভাত খাওয়াইবার কোনো শক্তি নাই আর হোর বাড়ির তুমি ফোন করে ঘরে আমার লগে 8 জন দামান দাইবা ফোনিলা খো নাকি কালে খো হই সুজা সুদি মাতো ইনো বেরাসেরা করিও না করছে নিজের বোনারে নিজে খাবাইতাম পারি না হোর বাড়িতে আবার লুঙ্গিও লাগবে আর তাও ইসমাইল লাগবে শরম হায়া কোনটা নাই বাবা ইওয়াজ আর দাওয়াত দিতে না দিও না দরকার وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا فاطمة دعا হই গেল কি বিয়া শেষ পরের দিন নবীজি গেলা গিয়া ফাতেমা রে কইলা ও ফাতেমা আমারে হুজুর পানি দাও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হে লুটা অর্থাৎ বদনার মধ্যে হুজুর পানি দিলা নবীজি ফাতেমার ঘরের সামনে বইয়া ওযু করলাম আর ওযু করিয়া যে পানি বাকি রইছিল আলীর ডাক দিয়ে কইল ও আলীও বয়াও ফাতেমা বয়াও দুজনের সামনে আনছেন আর সামনে আনিয়া এইভাবে পানি হাতে লইছেন আর লইয়া কইছেন আল্লাহুম্মা বারিক লাহুমা আল্লাহ তোমাদের বরকত দান করুক ফি হায়াতুকুমা তোমাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আল্লাহ তোমাদের শরীরের মধ্যে বরকত দান করুক আল্লাহ তোমাদের মালের মধ্যে বরকত দান করুক আল্লাহ তোমাদের রুজি রুটির মধ্যে বরকত দান করুক এইভাবে পানি ছিটাইছেন আর ছিটাইয়ে দোয়া করছেন নামাজ পড়েছেন 2 রাকাত নামাজ পড়েছেন আর নামাজ পড়িয়ে দোয়া করছেন আয় আল্লাহ আমার ভুড়িরে হলা এক মানুষের করে আনিয়ে দিলাম যে বেটার করে খাওয়ার ব্যবস্থা নাই যে বেটার করে কোনো বাখাইল নাই আয় আল্লাহ আপনি কইছো রিজেকর মালিক তুমি যদি রিজেকর মালিক হইয়া থাকে তাহলে তারা রিজেকর মালিক তুমি রে আল্লাহ আল্লাহ তারার ঘরের মধ্যে তুমি নেক আওলাদ হলার জন্ম দিও ভাইজান এই দোয়ার বরকতে তারার ঘরের মধ্যে 2 জন নেক আওলাদ দেওয়া হইছে একজন হাসান আর একজন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর তারার ঘরের মধ্যে 2 জনের জান্নাতের সর্দার বানাইয়া দেওয়া হই গেছে কি আর তারার মারে ও জান্নাতের বেটিন তোর সর্দার বানাইয়া দেওয়া হই গেছে কি যেখানে কোনো রুটির প্রয়োজন নাই যেখানে কোনো গরু জবর কোনো প্রয়োজন নাই যেখানে কোনো তাল রেডি করার কোনো প্রয়োজন নাই যেখানে কোনো সিটি সামানির কোনো প্রয়োজন নাই যেখানে দামাত কুঞ্জ বানাইয়া বওয়ার কোনো প্রয়োজন আসলো না যেখানে কইনারে কুঞ্জ বানাইয়া বওয়ার কোনো প্রয়োজন আসলো না যেখানে কইনা বেটিরে কুঞ্জত বইলাই আর বয়া হারা ধরি
হাড়ি লিয়ে লিয়ে আইলা বন্ধু কইতা হইলো ওই না আমার ছাত্র জমানার বন্ধু, এই না আমার অফিস জমানার বন্ধু, এই না আমার বাবুর বন্ধুর ভাই, এই না আমার মার বান্ধবীর ভাই, এই না আমার অমুকর ভাই আর অমুকর বোন হইয়া বেগানা বেড়িয়ে দেখাইলাই তোমার কি সহ্য শরম নাই, তোমার হায়া নাই, তুমি তো আশা রাখলাই দোয়া করো রায় মসজিদের ইমাম সাহেব আইছেন তার কাছে গিয়া কথা হুজুর আমার বিয়া খানটা বড় বালা জায়গা দিয়েছে আমার লাগি দোয়া করি আল্লাহ আমার নেক একটা औलाद দিতা যে বেটির চেহারা থেকে লইয়া পেট থেকে লইয়া ফিট থেকে লইয়া বেগনা মানুষ দেখাইলাই আর এই বেটির ঘরে তুমি দোয়া করার জন্য তোর সর্দার আওয়ার লাগি কখনো আইতা নাই আইবানি ফোন আসতে লাগি মাতো না হলা আইবা খালি হারা দূরি আইবা খালি সারা وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একদিন বন্ধে দিয়া দিয়ে যাইতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বন্ধে আটিয়া যাইতে তো খালি বন্ধা নেই বলে মাঝে মাঝে আসর বাদে আটই নিবা মানুষ বলে দুজন আটিয়া দি যাইতরা হযরত তালহা কইলা আব্দুর রহমান বেটি একটু তো না হইলে হইতো না সংসার চলের না বাড়িতে দুকাতুকি ফট্টা তুমিও থোড়া আমারে বল দেও মানে তার বিয়া করতে আরে বিয়ার কইনা বেটির দরকার হযরত আব্দুর রহমান কইলা জলদি যাইতে দিকে একটা টিলার ঘুরে বাড়িয়ে খান বলে এরে হো দেখো যে কাপড় মেলিতরা সুগরি দুগে রে বা দেখা যার বাক্কা সুন্দর সুন্দর এখানে খার বাড়ি বলে অমুকর বাড়ি বলে যাও না আমার বিয়ার মাত খান্তা দিয়াও তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইয়া বাইয়া টিলা উঠিছেন আর এই নিচে রইছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গিয়া বাড়ির মালিককে ডাক দিবার করছেন বার করে কইছেন ভাই সাহেব আমি নিচে থেকে দেখছি দুইজন যুবতী মেয়ে এগুন খার বলে আমার বলে যুবতী দুইজন বিয়া শাদী হয়ে গেছে না বলে একজনের রয়ে গেছে একজনের রইছে না বলে জান ওইছে না হো দেখরাইনি নিচে আমার ভাই বহুত মালদার তান লগে দিবাইনি তাই না আমারে ফাটাইছেন বিয়ার মা তখন হইয়া তখন তাই চাইছেন চাইয়া তান বনিরে কইছেন যে হো যে নিচে একজন মানুষ এনে তোমার পছন্দ হয়নি তখন বইয়ে চাইয়া কইছেন ভাইজান আপনার যদি পছন্দ হয় তাহলে আমার হইব আল্লাহ বহুত বিক্রি মাত আছে ভাইজান আপনার যদি হয় তাহলে আমার হইব রাজকালি করে গিয়ে কইব না হইছে তোমার কাটলে কাটুক না খাইলে নাই আমরা একলগে হোটেলে খাইছি তোকে বলা হইনি আপনার যদি কাটে তাহলে আমারও কাটিব পর লগে লগে বাইয়ে কইছেন না না আমার পছন্দ হইছে না বলে কি তার লাগে শারীরিক গঠন সুন্দর নাই বনিরে কইছেন কইয়া বারে গেছেন গিয়া কইছেন ভাইজান আপনি আইসলেন আনি হো বন্ধ যাইন বিয়ার মাত তানে তলহা হেন লগে বিয়া দেওয়ার লাগি বলে হয় হয় বলে না তান লগে দিতাম না যদি তোমার পছন্দ হয় তাহলে আমি তোমারে দিলাইমু সুবহানাল্লাহ লগে লগে তাই আমি আইছেন একজন তলহা ভাইজান তোমার বিয়ার মাত কইয়া গেছিলাম আমি ওইভাবে কথা কইছি আর ঘরের মালিক এইভাবে কথা কইছেন আর লাস্টে আমারে কইছেন যদি আমার পছন্দ হই যায় তাহলে তাই না আমার লগে দিলাইবা বলে ভাইজান তোমার যে আরব বিয়া তোমার যে মা মারা গেছেন আর তোমার যে বেটি আরেকজন আসলা ইকানোর খবর জানেননি বলে না ইকানোর মধ্যে তোরা জয়ীফ মাত আছে ইকান হইতেও পারে না হইতে পারে মানে বিয়ার ওখানে আসেনি না এখানে এক রিপোর্ট দ্বারা হাদিস দ্বারা হওয়া গেছে অন্য জায়গাতে বিয়া হইছে না বলে আচ্ছা আমি যাই আর বলে যাও যদি আমার বিয়ার খাতিরে যদি তোমার বিয়া খান আল্লাহ করিয়া দিলেন তাহলে তোমার উপরে খুশ হই আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে বরকত দিক আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করি আর প্রশংসা করি আর তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন গিয়া কইছেন ভাইজান আমি আইসলাম আমার লগে লগে তান কাছে আপনি কইছেন আমার কথা আমি নিচে গিয়া তানে কইছি তাই খুশ যখন আপনি আমারে দিতে পারেন বলে হাসাও করায়নি বলে ওই বলে আমার বনিরে দেখো দেখাইছেন বনির খাটিছে যেভাবে বিয়া হওয়ার কথা সেইভাবে মোহর ঠিক করছেন ঠিক করিয়া লগে লগে বনিরে লগে দিলেইছেন ভাই লগে আইছেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাড়িতে গেছেন যাওয়ার পরে তান দুইজন বোন মা নাই মা মারা গেছেন দুই বোনডে বার করে দিছেন ডাক দি বার করছেন বার করিয়া কইছেন আমি এই বোনডে ও যে বোন দেখায় তুমি দিন আমার লগে এই তোমার তানে বোন আমি তান বিবাহর লাগে তানে বিয়ার মাত দিছিলাম তান ভাই আমারে পছন্দ করি আমার লগে দিলাইছেন এর লাগি আইস তোমার তান বোন হিসেবে তাকবা সুবহানাল্লাহ তান বউ ওই সময় যখন বনিরে লইয়া আইছেন তখন তান হরু হরু বাইক না বাগনি দুই তিনজন আসলা এরা তান শরীরের মধ্যে থোড়া থোড়া মন্দি ছিটাই দিছেন তখন মন্দি ছিটা নিয়ে আসলো কাপড়ের মধ্যে তোড়া লাগি গেছে কি সাদা কাপড়ের কোনার মধ্যে তোড়া মন্দি লাগি গেছে কি
ও মন দিয়ে গুণ লইয়া যখন পরের দিন জোহরের নামাজ গেছেন নবীজির সামনে তাই যাইত্রা তখন নবীজি নামাজ থেকে বাড়াইছেন বারানোর পরে আব্দুর রহমান বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি মুস্কি মুস্কি আনি দিলা আনি দিয়া বলে আব্দুর রহমান তোমার কাপড়ের মধ্যে লাল দাগ দেখি আর কি তা কোনো কারবার গোটাই দিছনি সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি গতকাল তলহায় আর আমি ওদিকে হাঁটি হাঁটি যাই আর তলহায় আমারে বিয়ার মাত দিছে নমুকর বাড়ি দেওয়ার লাগে আমি লইয়া গেছিলাম বাদে তারা আমারে পছন্দ করি লাইছিন তলহায় ইজাজত দিলাইছিন আমি লইয়া আইছি বলে ইয়া ও আব্দুর রহমান তুমি জওয়ান বেটি আনছো না বিবাহিত বেটি আনছো বিয়াতি আনছো না বিয়াতি আনছো বলি না বিবাহিত না না বিবাহিত বলে আমি বিবাহিত বেটি আনছি আর রাসূলুল্লাহ বলে আমার তো ইচ্ছা আসলো তুমি বিয়াতি একজন বেটি আনতাই বলে ইয়া রাসূলুল্লাহ আমারও ইচ্ছা আসলো আমি ও বিবাহিত একজন নারীরে আমি বিবাহ করতাম কিন্তু ও কারণে আনছি না আমার ঘরে দুইজন বইন আছেন এই বইন এগুলো জওয়ান আর যদি আমি জওয়ান এক বেটির আনি বিবাহিত বেটির অবিবাহিত বেটির আনি তাইলে আমার বন্ধুর লগে স্যাং স্যাং লাগি যেতে পারে এর লাগে আমি পারিবারিক জীবনটা সুন্দরভাবে চালাইবার লাগে আমি বিয়াতি বেটি নানছি ওই সময় নবী যে কইল ও আব্দুর রহমান কিতা তুমি আমার লাগে কোনো অলিমা করলে অলিমা করছো নি বলে না বলে অলিমা করছো না নি বলে না বলে এক ছাগল দিও তুমি অলিমা করতে পারলাই না নি লগে লগে আব্দুর রহমান বাড়ির মধ্যে গেছেন গিয়ে ছাগল একটু জব করিয়া রুটি বানাইছেন রুটি বানাইয়া বাড়ির থেকে ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত লগে লগে মসজিদে নবীর সামনে আসহাবে সুফা বুয়াত আসলা নবীর আমাদের চলো দাওয়াত হয়ে গেছে আব্দুর রহমানের বাড়িতে গেছেন যাওয়ার পরে নবী যে খাওয়া শুরু করে দিছেন একজন হরু সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই কইলে ইয়া রাসূলুল্লাহ এই বাড়িতে আমরা কিতা খানি খাই আর বলে ও বেটার বিয়া হইছে তার বিয়ার দাওয়াত আমরা দিছেন ওলিমা খায়ার ভাইজান যদি অলিমা হয় তাহলে অলিমার লাগে কোনো সিটি সামানের কোনো প্রয়োজন নাই যে সময় তোর রান্দা ওই যে ডাক দেওয়ার লাগে তুমি আইতাই কিন্তু যদি এইভাবে কোনো দাওয়াত দেওয়া হয় তাহলে এক মানুষও যাইতো না এখন আমরা খাঙ্গাল নি তার বাড়িতে এখন আমরা দাওয়াত দের আগে হইল না কি তার লাগি আর বড় বড় মানুষে পেট ফুলাই দিন আমারে দাওয়াত দিছে না অমুকে তার ফুয়ার বিয়া দিছে আমারে আমি তার উস্তাদ আমারে দাওয়াত দিল না বড় দুবর বিয়া দব ভাই জান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটায় বিয়া দাওয়াত দিছিন না এরপরে নবী তো বরকতর দোয়া করছেন এর লাগি বিয়া যদি কেউ দাওয়াত দেয় না তাহলে তারে গালি দিও না তার অলিমায় যদি দাওয়াত দেয় না তারে গালি দিবার কোনো প্রয়োজন নাই কিন্তু ও যে বেটির বিবাহ দেওয়া হইছে যে বেটির লাগি নবী যে বরকতর দোয়া করিয়া গেছেন সেই বেটির বিয়ার মধ্যে কোনো খানির আয়োজন নাই তাহলে সাহাবায়ে কেরামত তাবিঈন কেরামত পুরা ইতিহাস যদি দোকানে যায় তাহলে দামান দাওয়াত দিয়ে খাওয়াইবার কোনো রেওয়াজ নাই কিন্তু মুহাদ্দিসিনে কেরামে কইছেন যদি কোনো মানুষের স্বইচ্ছায় যদি কোনো মানুষের দামান আনে আর খাওয়ায় তাহলে না যায় কিছু নাই কিন্তু যদি খুঁজাখুঁজি করে খাওয়ায় তাহলে সারা বাঙ্গা পয়সা ছাড়া আর কোনটা নাই বাঙ্গা পয়সা বুঝো ভাইজান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم যদি হযরত ফাতেমার বিয়ার মধ্যে যদি কোনো ধরনের মাল সামানের কোনো প্রয়োজন থাকে না তাইলে আইজ বিয়া সামান দেওয়ার কোনো প্রথা নাই যদি সাহাবায়ে কেরামের বিয়ার মধ্যে যদি মাল সামান খুঁজা জেহেজ মালের কোনো প্রশ্ন আয় না তাইলে তোমার আমার বিয়ার মধ্যে জেহেজ মালের কোনো প্রশ্ন নাই আসেনি প্রশ্ন কিন্তু আই জেহেজ মাল খুঁজিয়া লড়াই খুঁজিয়া লওয়ার অধিকার ফুড়ির বহর আছে ফুয়ার বহর অধিকার নাই যদি ফুড়ির ভাবে দামান বেটারে হয় আমার ফুড়ি নিতে হইলে তুমি আমারে আলমারি দেওয়া লাগবো ফালং দেওয়া লাগবে 1 লক্ষ টাকা দেওয়া লাগবো তাহলে তার লাগি যাই কিন্তু ফুয়ার ভাবে যদি খুঁজিয়া লয় তার লাগি বিলকুল হারাম তার অধিকার নাই কারণ একটা ফুড়ি যদি কোনো বিবাহ দেয় তাহলে এই ফুড়িটার জন্ম লওয়ার পরে এগুলো দুধ খেয়ে খাওয়ায় তাইলে ও বেটির মায় তাইলে দুধ খাওয়ায় এগুলো ফোড়ায় তাইলে তাইলে বাপে ফোড়ায় মেহনত করি ফোড়াইয়া এগুলো শিক্ষিত বানাইলো শিক্ষিত বানানির পরে এক বেটার লোকে বিয়া দিল বেটার ঘরে 3 জন যদি বাচ্চা জন্ম লয় একজন ইঞ্জিনিয়ার হইলো একজন মাস্টার হইলো আর একজন যদি আরো কোনো বড় চাকরিয়ান আলিম হয়ে যায় তাইলে যে সময়ে এই গরিব মানুষের লোকে বিবাহ দিছে ঠেলালা বেটার লোকে বিবাহ ঠেলালা কইলে বেজার হইও না ঠেলালার ফুয়া যদি মাস্টার হয়ে যায় মাস্টার হওয়ার পরে যদি ঠেলালার ফুয়ার ঘরে 3টা হরুতা হয়ে যায় সারা শিক্ষিত হয়ে যায় এক জমানা গেছে ঠেলালা রেখে সালাম দিছে না
যখন ফুয়া শিক্ষিত হয়ে গেছে কি, তখন তার বন্ধু যখন তার বাড়িতে আইছে, আর পরে সামনে ঠেলা আলা দেখছে, দেখার পরে ফুয়ারে কই যে ভাইজান, তার বন্ধুরে কই যে ভাইজান এই ঠেলা আলা মানুষ তোমার দাড়ি পদে খেয়ে বলে এই আমার বাবা। হওয়ার লগে লগে বন্ধু লগে লগে গিয়ে সালাম দিব, মুসাফা করবো, মানা করবো, কিতার লাগি করবো, বলে আমার বন্ধুর বাপের লাগি তোমার ইজ্জত হইলাই, তাইলে টেলা আলা বেড়ায় তুমি ইজ্জত পাইলে যে ফুয়ার কারণে। আর এই ফুয়াটা খার করতে গিয়েছে, হু বেটার ভুড়িতে গিয়েছে, যদি হু বেটার ভুড়িতে গিয়ে হইলে যে তার খুঁজার অধিকার আছে, বাপর খুঁজার কোনো অধিকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর করতে গিয়ে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আইসিন নানি, কারণ হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা খরগু হযরত ফাতেমা, আর ফাতেমার বাবা খরগু হযরত আলী, ফাতেমার মা খরগু হযরত খাদিজা। যদি ফাতেমার ঘর থেকে হযরত আলী যদি ফাতেমারে বিবাহ করেন না, তাহলে জান্নাতের সর্দার তান ঘর থেকে জন্ম লইন না ওনে না লইনি লইলানি মানে মাতনাক দিলে কোনো অবস্থায় লইলা না নে। এর লাগি আলীর এই কথা খুঁজার অধিকার নাই যে আপনি আমারে ফাতেমা লেও আর লগে আমারে মাল সামান দেও, কারণ ফাতেমা যে পাইছো নিয়ামত, ও নিয়ামতের কারণে তুমি তো হযরত হাসান আর হুসাইন ভাইলাই, ও নিয়ামতের কারণে কিয়ামত পর্যন্ত দিন দুনিয়ায় আমার রাস্তা খুঁজা খোলা হইছে। বুঝে গেছে নি মাছ? আল্লাহ গাইল দিবে, কইবে হারাম কি গুয়াইছে আর বিয়া করতে দিছ না, আর ভালো কিছু দিছ না। ভাই দেও না, একজনে স্বেচ্ছায় দেয় সারালো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খুঁজার যাইও না, মুঠে না। আর এলকোলা ভদ্র ভাষায় খুঁজইন। ফিন্দাউরি সাইড ভোট পাইসাব শোনার দিমু, আমার কোনটা ডিমান্ড কোনটা নাই, কিন্তু ফিন্দাউরি সাইডে ভোট শোনার দিমু, আর খুঁজিবার বাকি রাখছে নি। ফিন্দাউরি সাইড ভোটে কতক্ষণ দরের বুধবার আইনি বিয়া ফুরাইন কিলা হইতে হারবাইনি। আমরা দেশ বিয়া ফুড়া নিলে খাসারি মসজিদের সুন্নতি তরিকায় মহরে ফাতিমা, মহরে ফাতিমি ফুইলা কইনানি, এর বাদে কোনো লেনদেন নাই, কোনো কিছু ডিমান্ড কোনটা নাই। হয়তো হাজুর হাজুর সিটটাই আই গেলা আস্তা বিয়া সুন্নতি তরিকায় নানি, যতগু বাদ সানিয়া খালর খান্দাত ফালাই সুন্নতি তরিকাত খাসারি মসজিদ গুণ আসলো নি খোদা কিতে লাগি। এরপরে যে গাড়ি দেখো হারা ধরানি হয়, ফুড়ানি হয়, বিলকুল বাকায়দা ফুড়ানি হয়, হিননু কইরা সুন্নতি তরিকায়। কোন ধরনের সাফ মার্কা সুন্নতি নি, আর দেখান ফাটোয়ার, আর দেখান ওটা কি দূড়, ওগুলোর সুন্নতি তরিকা নি। সুন্নতি তরিকা যদি হয় হন থেকে শুরু হয়েছে দেখা তখন পর্যন্ত সুন্নত করে ইয়া আইছে, ইনো কইলে সুন্নতি তরিকা, ইনো আইয়া করায় কোনো দাঁত লেনদেন নাই। কয়দিন বাদে লাই গেছে মাথর টুটলা টুটলি উঠিয়া কো বেয়াইয়ে কইছে না ওটা একটু দিবার মাথা আসলে দিছে না, এর লাগি দাম দে কিছু ফুলার। যদি যদি কোনো ফুলানি থাকে না, এখন ফুলাই কি তার লাগি দাম দে তার চলাই ফুলাইনি মাঝে মাঝে, তাই তো ফুলানি আছে না নি মাথা না কি তার লাগি আছে, দয়া করি ওগুনটা বাদ দেও, দয়া করি। এগুর তরিকা হযরত মুফতি মাহমুদ হাসান বুলন্দ শরীফ রহমাতুল্লাহ আলাইহি তান ফুড়ির বিয়া দিতে সময় ওলা সুন্দর রাস্তা বাতাইয়া দিছে। ইগুর তরিকা জারদারি মাল জায়গা তরিব কোনো জাত বেদাত হইতো না। কইনা বেটি রে সোনা কয় ফুট দেওয়া হয়, 3 ফুট 2 ফুট ওলা নানি খে দে দাম দর ফকতে খিয়া, আর হরর ফকতে গীতা দেওয়া হয় সিয়ার বালিশতা নানি। ও কইনা বেটির বাপে সোনা 4 ফুট দিলাও না, আর দামান বেটায় তোর বাড়ির সিয়ার থেকে গিয়ে প্লেইনু বানাইলাস না, কোনো অসুবিধা নাই তো। খেয়ে খেয়ে দেওয়া লাগছে নি কত না গীতার লাগি, খেয়ে খেয়ে তো দেওয়া লাগছে না, ওইছে নি সুন্নতি তরিকা, কোনো অসুবিধা হইছে নি, ইলা বানাইতেই নাই, কারণ দোফত তোমার বাড়িতেই তো, কারণ শুনাই গুণ কইলে মাথায় নকলে যায় গিয়া। ও সুজা বুদ্ধি হইল মুফতি মাহমুদ হাসান বুলন্দ শরীফ রহমাতুল্লাহ ফরমাইছেন যে আজকাল কোন ফিতনার জমানাত বাসবার যদি হয় তে বাপে তোমার ফুরির ভিন্দর ঋণ দিলাইও, আর দাম দে চেয়ার টেবুল যে তা কিছু দেবেন না হোর বাড়ি, তখন তুমি তোমার পয়সা দিয়ে বানাইলাও না, এটা তোমার শেষ হয়ে গেল। জারদারি মাল জারদারি বাড়ি যদি বেড়াও লাগি যায় বিচারি আর লাগতো না, তোমার গুণ তোমার বাড়িতে আমার গুণ আমার বাড়ি, আর কোনো বেড়ায় ভাইব নি, কোনো বেড়ায় ভাইতো না, ওগুলো করে লিয়ে দরবার শেষ। আর করোনাতে তুমি জানো আর তোমার বেটিয়ে জানে, বা আমি হনো গিয়ে কোনো বিচার করতাম না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমি ও দুরালে দিয়ে শুরু করছি আর ও দুরালে দিয়ে গেছি গে বেজান চিত্রি কিছু জায়গা। জিবরিলে আমিনের আসল সুরত হইল মাথার উপরে কইলাম নানি, জিবরিলে আমিন তান আসল সুরত রইল ফা হইল জমিনের শেষ মাথা,
আর তান মাথা কি আরশে আজিমর তলে ওভাবে লাগছে ও নো আরশে আজিম হইল ও আর আরশে আজিমর তলে ওই তুই তো আরশ আর হইল আল্লাহর কুরসি আর কুরসির মাঝখানে একটা বড়ই গাছ আছে আর বড়ই গাছের তলে জিবরিল আমিনের মাথা সুবহানাল্লাহ আল্লাহর আরশ আল্লাহর কুরসি আল্লাহর আরশ ও আল্লাহর আরশর আর আল্লাহর কুরসির বাদে আল্লাহর আরশ আর আল্লাহর আরশের তলে একটা বড়ই গাছ আছে আর বড়ই গাছের তলে জিবরিল আমিন বুঝা গেছে না তাফসীরে ইবনে হিশাম ওর মধ্যে লেখা এই বড়ই গাছ এক এক বড়ইর পাতা কত বড় এক এক বড়ইর পাতা ওলা বড় আত্মির খান থেকে আরো বড় এক এক বড়ইর পাতা আর এক এক বড়ইরে যদি ফাড়িয়া ওজন করা যায় তাইলে দুনিয়ার মন হিসাবে আমরা খাসাড়ি মন হিসাবে 6 মন খাসাড়ি মন করিম যে মন আলাগ আলাগ আমরা দানোর খাটি কত কত গে 1.5 কেজি নানি বদরপুর যদি খাটি হও তাইলে 16 কেজি এক কাটি আর যদি বাঙ্গাত যাও তাইলে 12 কেজি এক কাটি পাতারকান্দি যাও তাইলে 9 কেজি এক কাটি আর আমরা আস্তা হাইলাকান্দি তৈল 1.5 কেজি এক কাটি 1.5 কেজি নানি তাহলে আমরার মন হিসাবে 12 মন হইলে কত কেজি 12 দিয়ে 30 ফুরন দেও না 12 শূন্য শূন্য 3 12 36 360 কেজি ওজন এক একটা বড়ই সুবহানাল্লাহ এই বড়ই গুণ যখন গাছ থাকি যখন ফাঁকিয়া পড়ে পড়ার বাদে এগুন তলে দিয়ে আয় না উফরে দিয়ে যায় কারণ দুনিয়ার ঠিক মাঝখানে একটা শক্তি আছে এই মাঝখান থাকি যদি কোনো জিনিস তো মাঝখানের তল থাকি কোনো জিনিস তো নদী ভরে তাইলে এগুলো হয় মাইদা করে সনকে টান মারি লইয়া আয় আর অন থাকি যদি উফরে যদি কোনো জিনিস থাকে তাইলে হবাদুর শক্তি হবাদু লইয়া যায় আর জাহান্নাম ইকান নিচে আর জান্নাত ইকান হইল উফরে এর লাগি এই বড়ই গাছ থাকি যখন বড়ই ফড়ি যায় তখন উফরে আল্লাহর আরশের তলে জান্নাত ওখানের মধ্যে বড়ই গিয়া দম লইলায় সুবহানাল্লাহ ভাইজান জান্নাতি মানুষ যখন জান্নাতের মধ্যে যাইব আর যাওয়ার পরে তারে বিভিন্ন ফল ফল দেওয়া হইব খাওয়ার লাগে তখন হে ইচ্ছা করিয়া কইব আমার একটা বড়ই দেওয়া হোক শুকনা বড়ই তারে দেওয়া হইব দুনিয়ার টেঙ্গা বড়ই রে যদি ফাঁকাইয়া যদি শুকানি যায় তাইলে বড়ই গু মিঠা হয়ে যায় মিঠা টেঙ্গা হইন নানি আরে বড়ই টেঙ্গা দেখো মিঠা টেঙ্গা হইন নানি খুব মজা লাগে নানি খাইতে মিঠা ইগু টেঙ্গা হয় খিলা হইতরা মিঠা ও টেঙ্গা ও মিঠা টেঙ্গা কোন নাম নানি হয় কই যায় তো টেঙ্গা মিঠা না ইগু কিলা জিনিসটা কিলা বুঝা যায় না কই মিঠা টেঙ্গা ও মিঠা টেঙ্গা ইগু কিলা হইলো মানে এগুর কতখান মিঠা কতখান টেঙ্গা বলা না নিমা তোর লাগে মিঠা টেঙ্গা হয় ওই বড়ই গু যখন জান্নাতি তারে খায় তারে দেওয়া হয় যখন এই বড়ই তার মুখের মধ্যে হারানি হয় শুকনা বড়ই ওর মধ্যে রস হয়ে যায় রস হওয়ার পরে সোয়ানি থেকে একবার সোয়ানির লাগে ওলা সইনানি বুঝাইতাম পারি না তোমার তান্ডে ওটা চকলেট কথা করেন না নিবা মাথা না কিতে লাগি ওলা তখন জান্নাতি বড়ই মুখের মধ্যে লইব আর লইয়া এইভাবে সোয়া দিব সোয়ার লগে 500 বছর তার শেষ হয়ে যাইব সুবহানাল্লাহ তার মিটার মধ্যে কোনো কমি হইতো নাই তখন জিবরিল আমিন ফেরেশতা এখন দেখবে যাও আল্লাহর যাতে কইয়া দিছেন তার বড়ই বদলাইয়া আর একটা বড়ই দিলাই তাই তখন তারা কইবে তুমি বড়ই ফলাও বলে না না এগু ফলাইতাম না এগু যে ও মাত্র মুখ দিছি তখন আবার তারা কইব ওগু ফলাও বলে না না এগু ফলাইতাম না আমারে ও মাত্র মুখ দেওয়া যে খাইবার লাগি আবু আমি সোয়া দিতাম পারছি না তখন দুইজন ফেরেশতায় এইভাবে ছাড়াইয়া বড়ই বার করে ফেলাইবা কিন্তু বন্দায় ফেলাইতে দিত না আঙ্গুলির মধ্যে খাওয়ানো মারি দিব রাক্ষস না নিবে বাড়ির গেটা নানি করছে ফেলাই দিব এরপরে ফেলাইবা ফেলাইয়া একটা তার মুখের মধ্যে দিবা হে সোয়ানিটা বসাইতে সইতে ঘুমাই দিব ভাইজান ও নিয়ামত আল্লাহর যাতে তোমারে আর আমার লাগি তো আইন অন্য কেউ লাগি নাই এর লাগি ও জাতর যদি মায়া আমার ভাইতে হয় তাইলে ও যাতে ও জিবরিল আমিন মারফত কোরআনে কারীম নাজিল করছেন আর নাজিল করিয়া কইছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যদি সন্দেহ থাকে না তাইলে এই কিতাবে তুমি দেন অনুকরণ করো মানিয়ে চলো যদি মানিয়ে চলো তাইলে তোমার রহমত তোমার উপরে বর্ষিত হইব এই কিতাবের এক এক আয়াতের বাইরে যদি চাওয়া যায় তাইলে আল্লাহর রহমত ছাড়া কোনো জিনিস নাই সামনে আইছে রমজান
রমজান মাসের মধ্যে যদি আমরা রোজারে কামিল ভাবে রাখিয়ে যাই, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মাসের মধ্যে আল্লাহ কোরআনে কারীম নাযিল করার কারণ হইল এই মাসের মধ্যে এক রাত আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কারণে আনেওয়ালা উম্মত রে দুনিয়ার নিজামের মধ্যে থাকার লাগি জায়গা দেওয়া হয়েছে, দুনিয়ার নিজাম রে কায়েম করা হয়েছে এই রাতের মধ্যে। কারণ এই রাত যদি নাজিল হইতো না, তাহলে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন হইতো না। আর তাই যদি জমিন হইতো না, তাহলে আমরাও হইলাম না, অনেক দুনিয়ার নিজাম নষ্ট হয়ে গেল অনেক। এই রাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আওয়ার যে সবব, অর্থাৎ স্বামী স্ত্রীর যে মিলন, সেই মিলনটা এই রাতের মধ্যে হইছে। বুঝা গেছে নি মাঝ? অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আওলাদ গুলো অনেক বেশি আসলাম। কেউ কেউ কইছেন ৭৬ জন আদম আলাইহিস সালাম। তাফসীরে ইবনে মাজিদ রহমাতুল্লাহ আলাইহির মধ্যে আদম আলাইহিস সালামের ৭৬ জন ৭৮ জন ফুয়া আসলাম। ৭৮ জন ফুয়ার ফুড়ি একজন কম আসলা, ৭৭ জন কতজন রে বা? শুনলেও ডর করে না, নি বেটার কত হরু তারে বাস। ৭৮ জন ফুয়া আর ৭৭ জন ফুড়ি, এরা খারা আদম আলাইহিস সালামের আওলাদ নানি। কিভাবে জন্ম হইতো? আদম আলাইহিস সালামের জন্ম তান এক লগে জুড়ে আওলাদ হইতা, এক ফুয়া এক ফুড়ি, বছরে এক জোড়া। হেদি কোনো এক জায়গা এক মৌলানা আওয়াজ করে কইতিরা বিয়ানে এক জোড়া, বিয়ালে এক জোড়া। এটা বিলকুল ইতিহাস আউরি মাতারি ইলা কোনখান নাই। বিয়ানে এক জোড়া, বিয়ালে এক জোড়া হরুতা হবাই তো বেটিগুর অবস্থা রইব নি, আর তা কিলা সম্ভব হইব? ইয়াল্লাহ চাইলে পারে বা, এখানে আমি না করি আর না কিছু, কিন্তু কিতাব উতাব চাইয়া আওয়াজ করার লাগে। কারণ উনবা যেটা এটা তো আম মানুষ থাকেন না। আদম আলাইহিস সালামের প্রত্যেক বছর দুইজন আওলাদ হইতা, একজন ফুয়া একজন ফুড়ি। তাহলে ৭৭ বছরের মধ্যে গিয়া ৭৮ জন ফুয়া হয়েছেন নানি, তাহলে ৭৮ বছরে। আর শেষের বছরও খালি একজন ফুয়া হয়েছেন, ফুড়ি জন্ম হয়েছেন না। এর আগর সারা জুড়ে দিলে মানে ৭৭ ফুয়া আর ৭৭ ফুড়ি জুড়ে জুড়ে হয়েছেন। আর ৭৮ নম্বরও যে ফুয়া জন্ম হয়েছেন এর লোকে ফুড়ি জন্ম হয়েছেন। মাতিকে বুঝা যায়নি। এবার এই বছরের ফুয়ার লগে আগামী বছর ফুড়ির বিয়া হয়েছে, আগর বছরের ফুড়ির বিয়া হয়েছে। আর এই বছরের ফুড়ির লগে আগর বছরের ফুয়ার ওলাতান বিয়া হইয়া গেছে। হয়তো যার 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 যাইতে 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 লাস্টে এক ফুয়া জন্ম লইলা, এর নাম হইল হযরত লামক আলাইহিস সালাম। এন বিয়ার মানে এনার বিয়া তো আর হইছে না, খান তার লগর ফুড়ি দিনের জন্ম হইছে না। আর বিয়া দি কিতা হয় কান তাই কিন্তু জানেন না। বুঝা বুঝা জানি মাতিলা তো কিছু কিছু ভাই এই নকল দুনিয়াত পাওয়া জানি বিয়া ইতা কিন্তু বুধুত হয় না, কইনা তো বেটি কোন রান্ধিয়া খাবাইতো বাকিটা কিন্তু জানি না। ইলা সিধা বেদান ঘটনা সকল আছে। এই নো যেমন ওলাও রইছে ইনতানি বিয়ার কিছু জানেন না। মেঘলা দিন মেঘ দের, আর মেঘ দেওয়ার সময় এখন এই প্রতারিক আছে দেখিও বাড়ির তো মানুষ কাজে কামে যাইতে পারেন না, তো গরো বইয়া মোটর কই বাজয় না, উড়ি বিচ্ছি বাজয় না, বাজে কুটুর কুটুর করে খাই, এখনো তো করেন না নি। ইলাও হয় ওলা ঠিক টান টান জমানাতে একদিন এরকম সেম ঘটনা হয়েছে। ঘটনা হওয়ার পরে প্রত্যেকে দারদারি করো, মোটরের বেশি হোক আর আলু হোক আর যেটা হোক বাজিয়া দারদারি খাইতিরা। আর এই টান গরুর মধ্যে একলা বই রইছুন লাড়া, টান তো বেঠিন উঠিন নাই, আর টান কুটুর কুটুরও নাই। আর মনের মধ্যে এইল রে হাই রে হাই, যদি আমারও বিয়া হইতো আর ভুয়া দুগু তিন গু থাকতো, নাতিনো সা থাকতা, অতটা বিয়ে বইলাম মনে, আর আমিও খুশি করলাম মনে। বাবা এটা খিতা করলা রে বা, আমার বিয়া খান তাদের দিলা না। ও আটান জারিছে না গিয়াও কইছে না বা শুনো চাই আমার বিয়া দিয়া দিতাই নানি। ডাইরেক্ট কে বাবরে কইছেন বাবা করগু আদম আলাইহিস সালাম। ইকান করার লগে লগে আদম আলাইহিস সালামের তো একটা মেন্টালিটির প্রশ্ন আইছে, সাউথ করে আমার ভয় করে বিয়া দিছি না। কইলা বাবা যাও তুমি ৪০ দিন বাদে আইও, তোমার বিবাহ আমি করিয়া বিবাহ আমি করাইয়া দিমু, তুমি ৪০ দিন বাদে আমার কাছে আইও। রাত তাহাজ্জুদের সময় উঠিছেন, উঠি আল্লাহর দরবারে কইরা আল্লাহ আমারে তুমি ৭৮ জন ফুয়া দিছ, লগে ফুড়ি ৭৭ জন ফুয়া দিছ, লগে ফুড়ি ন দিছ। আমি তারারে বিবাহ দিয়া দিলাইছি, এক ফুয়া তুমি লামক আমারে দিলাই। আল্লাহ আমারে তুমি মেয়ে সন্তান আর একটা ফাজিল দেও নাই। আয় আল্লাহ আপনার দরবারও আমি খুঁজিয়ার আমার একজন মেয়ে সন্তানের জন্ম দেও। আল্লাহ আমার একজন মেয়ে সন্তানের জন্ম দেও। আল্লাহ আমার একজন মেয়ে সন্তানের জন্ম দেও। আল্লাহ আমার আলাম করবিয়া দেও। খালি এক দোয়া, অনবরত দোয়া দিতে খালি আছে। এখন আর এই দোয়াই কিন্তু রব্বানা দেও, যত দোয়া আল্লাহ নাযিল করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা আমরার পরবর্তীকার আতিনা ফিদ দুনিয়া, আমরা দুনিয়ার মধ্যে বালাই দেও
ফিল হাসানা বালা ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের মধ্যে বালাই দাও। রব্বানা যালামনা আনফুসানা, ইয়া আল্লাহ আয় আমরার পরওয়ারদিগার যালামনা, আমরা গুনাহ করে লইছি, আমরা নফসের মধ্যে বহু বছরে দোয়া করতে নানি তাই দোয়া করতে খালি এক বছরে। আল্লাহ আমার লামকরে বিয়া দিতাম, আমার এক মেয়ে সন্তানের জন্ম দাও। আল্লাহ আমি লামকরে বিয়া দিতাম, এক মেয়ে সন্তানের জন্ম দাও। খালি লামকর দোয়া করেন, হিতা হলো তোর দোয়াও করেন না। 40 দিন পুরা হয়ে গেছে গিয়া। ওই সময় লামকে কইছেন আব্বা জান আপনি আমার কইছে 40 দিন বাদে আমার লাগি আমি আইছি, আমার বিয়া দিয়া দেও। আনামাতিয়া বই দিছে। 40 দিন পরে জিবরিল আমিন কইল, ও আদম তোমার ফুয়া তুমি বিয়া দিয়া দিতাই, তুমি আল্লাহর দরবার দোয়া করতে, তোমার এক দোয়া আল্লাহর দরবার কবুল হইছে না, কারণ তুমি তো খালি এক ফুয়ার লাগি দোয়া করো, তোমার আওলাদ তো অনেক বেশি আছে, হেরার লাগি এখানে দোয়া করছো না, এর লাগি আল্লাহ মতলবি দোয়া কবুল করছই না। গতিকে তুমি আরো 40 দিন দোয়া করো, তোমার ফুয়ার বিয়ার ব্যবস্থা হইব। আবার তাই নামাজ লাগছে না, নামাজ লাগিয়ে দোয়া করা শুরু করছেন, আল্লাহ আমার সারা ফুয়াইন ধরে মাফ করে দেও। আল্লাহর কইয়া ফিরিবার তাই দিয়ে এক দূরো, আল্লাহ আমার লামকর লাগি একটা মেয়ে সন্তানের জন্ম দেও। হো ফিরিবার গেছেন কি হবে। 40 দিন বাদে ফুয়া বাড়াইছেন, হয়েছেন আব্বা জান আপনি আমারে কইছে 40 দিন বাদে আইতাম, 41 দিন বাদে আওয়ার পরে তো তুমি কইলে না আরো 40 দিন, এখন 40 পুরা হয়ে গেছে, আমার বিয়ার ব্যবস্থা দেও। ওই সময় জিবরিল আমিন কইলা, ও আদম তোমার বিয়া দোয়া কবুল হইছে না, তুমি কইলা দুই একবার তো বহু বছরে দোয়া করলা, এরপরে তো খালি এক দোয়া করো, গতিকে তোমার মতলবই দোয়া আল্লাহর দরবার কবুল হইতো নাই। ফুয়াই যখন কইলা আব্বা জান আমার বিয়া দিতাই নানি, বাবা কইলা বাবা তুমি আমার সময় দাও, বলে তুমি কোন দিন তুমি দুইবার আমার টাইম দিয়ে মিস করলাই। ওই সময় জিবরিল আমিন কইলা আপনি আরো 40 দিন দোয়া করো, তাইলে তোমার ফুয়ার বিবাহের ব্যবস্থা হইব। কোন আবার দোয়া করলা, ফুয়ারে কইলা বাবা তুমি তো নিজে শুনছো না, জিবরিল আমিন কইছেন তুমি যাও, আমি দোয়া করি আরো 40 দিন বাদে, আবার দোয়া করলা, আবার দোয়া মিস, ও ঘুরি ফিরে একটু কইলেন। কারণ যে সময় মানুষ ফান্দ ভরে ঘুরি ফিরি ওখানে ইয়াদ থাকে, সলাতুল হাজত পড়লে মানুষের জরুরত পুরা হয়নি। আছে না তবলিগি দেওয়ার পরে আলিমুল দ্বারা গেলে কই নানি সলাতুল হাজত পড়িও, তাহলে তোমার হাজত পুরা হইব। আমরা এটাই কোনটাও হয় না, কারণ কি তা নানি ও তার যে গু তার খালি ও গু দোয়া করে, আর অন্য কোনটাও দোয়া করে না। মনে করো তার টাকা 10,000 দরকার, সাল্লাতুল্লাহ পড়িয়ে আল্লাহ মুখ সাহেবের কাছে গেছিলাম, তাই কইছেন সাল্লাতুল্লাহ ছড়িয়ে দোয়া করতাম, আল্লাহ আমার টাকা গুনতার ব্যবস্থা করি দেও। আমি সাল্লাতুল্লাহ ছড়িয়ে দোয়া করি, আর আল্লাহ আমার টাকা গুনতার ব্যবস্থা করি দেও, আল্লাহ আমি হাজত পড়িয়ে। ও যে দিন হাজত করে খালিও তার অগুন ছাড়া কোনটা মাহাতো নাই, মানে তার আস্থা দোয়া হাজত, আস্থা নমাজ হাজত বানাই ফেলাই দিছে, এর লাগি আল্লাহ দোয়া কবুল করেন না। যদি আল্লাহ আমার গুনারে মাফ করে দেও, বিমার শিফা করে দেও, আমার মা বাবার গুনারে মাফ করে দেও, ভাই বোন গুনাদের মাফ করে দেও, আল্লাহ মুমিন মুসলমান সবরে মাফ করে দেও, আল্লাহ আমার হর হরিরে মাফ করে দেও। আর লাস্টে গিয়া করে আল্লাহ আমি বিপদে বনে গেছি, আমার অমুক জিনিসের প্রয়োজন আছে, তুমি অগুন্তা টান টান খাতিরে মাফ কবুল করে দাও রে বা আল্লাহ। হেরা রুসিলা আইসেনি, ওই তো আল্লাহ কবুল করতা, হে খালি ঘুরিয়েও কই আল্লাহ তোরা লাইনটা করিয়া দেও রে বা। বেসার কাছে গেছিলাম, কইছো তাহাজ্জুদ পড়িয়া দোয়া করলে ইগে তার ভিডিও করে দিলে আমি তাহাজ্জুদ পড়ি, মানে তাহাজ্জুদ পড়ছে আল্লাহর লাগি না, ও হগুর ভিডিও কো আনবার লাগিয়া, তেইন দোয়া কবুল হইব নি মুটেও হইতো না, তো এগে মুল্লা কি করিয়া কই দিছে। আস্তাগফিরুল্লাহ, তাকে খান কই দিছি। আরো 40 দিন বাদে ফুয়া আইলা, এই বলে আব্বা খবর কিটা, কইছেন তোর বা কোনো লাইন নাই। ইদিন জিবরিল আমিন কইলা, ও আদম তুমি তো করাই নানি, তোমার একটা মেয়ে সন্তানের জন্ম দিবার লাগি আল্লাহর কাছে খুঁজরায়, আল্লাহ তোমারে আর কোন মেয়ে সন্তানের জন্ম দিতা নাই, তোমার বেরেল পড়ে গেছে গিয়া, তুমি বুড়ো হয়ে গেছে গিয়া, তোমার আর কোন মেয়ে সন্তানের জন্ম হইতো নাই, মানে তোমার ইবাদু শেষ, বেরেল পড়ে গেছে গিয়া। এখন তো চিন্তা করলো অতদিন মন ঘষলে এক ব্যবস্থা হইব, একটু তো বুঝবইলা তার বেরেল পড়ে গেছে, কোনো লাইন নাই। ও খান্দা শুরু করলো আল্লাহ। যখন জিবরিল আমিন এ কইছেন আমার কোনো আর ক্ষমতা বাকি রইছে না, এখন আর আমার থেকে কোনো আওলাদ নাজিল হইতা নাই, আমার জন্ম লইতা নাই, আয় মাহবুদ আমার লামকর বিয়ার ব্যবস্থা কিভাবে হইতো তুমি খবরে বা আল্লাহ। ও গেলাম ইন জায়গায় আল্লাহ, যখন আপনার পক্ষ থেকে আমি খবর পাইলাম আমার বেরেল ভরে গেছি, আমার থেকে খাম আর হইতো নাই, তাহলে আমার ভুয়া কিন্তু আমার বড় জবর শরম দের, হে তো কোনো দুষ করছে না রে বা আল্লাহ,
তার বিবাহটা কি লইতো রে বাবা মৌলা, তুমি আমারে কইয়া দে, ওখানটা শুরু করলা। ওই সময় জিবরিল আমিন আইলা, ফাসারা জিবরিল আলাইহিস সালাম ইলা ফামিহি, জিবরিল আলাইহিস সালাম আইলা আয়াতান মুখ দিয়ে এইভাবে ইশারা করলা, ওভাবে না না, জিবরিল আলাইহিস সালাম আইছেন, আয়াল আদম আলাইহিস সালাম বলেন, ও আদম, আল্লাহ যত দেখি তোমার কাছে আইছি, ফরিয়াদ লইয়া আইছি, খবর লইয়া আইছি, আল্লাহ ফরিয়াদ করছেন তোমার উপরে যে তুমি যেভাবে তানে খোয়ার কথা হলো তুমি তানে খাও নাই, এখন তুমি কইছো তাই কইস হয়ে গেছেন, তাই তোমারে কইছেন তুমি রোজা রাখতাই। ওই সময় আদম আলাইহিস সালামে কইলা, ও জিবরিল মাসউম ইয়া জিবরিল আলাইহিস সালাম, জিবরিল রোজা কোন জিনিসের নাম, এর আগে তো রোজা আসলো না। ফাবাখা জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম তাবাখালি লাগছে, এখন রোজা করে কয় তাই নিজেও জানেন না জিবরিলের রোজা দিছো নে খুদাম। একদিকে ফুয়াইছে তারে বিয়া দিবার লাগি, হকানোর কোনো জবাব দিতাম ভারিয়ার না। আরব দিক থেকে তুমি হমনে খো 40 দিন, কোনে খো 40 দিন, খোলো 40 দিন, এখন আইয়া কইলে আমার বেরেল ভরে গেছে কি, আবার তুমি গেলাই, এখন আইয়া কো আমি রোজা করতাম, রোজা রাখতাম, তাইলে রোজা কোন জিনিস আমারে কই, কেন তুমি জানো না, তেই হুকুম লিয়ে তুমি আমার কাছে কিতার লাগি আইলা, বুড়া বেটার উঠছে গুসা, ইবাই ফুয়ায় ফুয়ে বেঠি দেও, ইবাই তুমি কো 40 দিন হতা করো হতা করো হতা করো, এলকু কইরা রোজা রাখতাম, রোজা তুমিও জানো না, আর আমারে সে তারা বুড়া বেটা তো নানি একটা জানো তো ইংলিশ গিয়ে। জিবরিল আলাইহিস আবার গেলা, ফানাজালা জিবরিল আলাইহিস সালাম ফি গাদান, বাদর দিন জিবরিল আলাইহিস সালাম আইলা, আয়াতান মুকুর বে ফাশানা জিবরিল আলাইহিস সালাম ইলা ফামিতান, মুকুর দিকে ইশারা দিলা, দিয়া কইলা তুমি এইভাবে করতাই, বিলিস মাম মানে উটগুন বন্ধ করে দিতাই। তো জিবরিল আলাইহিস ইশারা দিলা, আদম আলাইহিস সালাম মুখ বন্ধ করে, মুখ যখন বন্ধ করে দিলা, এখন আল্লাহ আল্লাহ খোয়ার মতো কোনো ক্ষমতা নাই, কারণ জিবরিল কইছেন মুখ বন্ধ করতে হয়, এখন খোয়ার লাগিও দোয়া করতে পারেন না, তাসবিহাত আর দোয়া করতে পারেন না, বড় মুশকিলও পড়লা, মন করলে এখন খাইতেও পারেন না, আর পেটের মধ্যে বুক লাগতো সাইড হয়ে টাটা পড়ছে রে, মুখ দিয়ে এখন বন্ধ করতে হয়, তখন মুখ খোলাও যান না, খাবাও যান না, মাথাও যান না, তসবিহ তো করা যান না, খুব মুশকিলের মধ্যে পড়তেন, পড়িয়া খালি খান্দিতে চকুর পানি পড়ের। সারাদিন অপেক্ষা করলা, অপেক্ষা করার বাদে মন করলে না, আসরের সময় জিবরিলে আমিন আইবা, আসরের সময় আইলা না, এখন তো খাওয়াও নাই, উপাস, পরের দিন মন করলা রাইত আইবা, রাইত আইলা না, উপাস, বাদর দিন বিয়া আইবা, আইলা না, উপাস, বিয়ালে আইবা, আইলা না, উপাস, 3 দিন হয়ে গেছে আদম আলাইহিস সালামের মুখ বন্ধ, এখন খাওয়াও নাই, আগাও নাই, ঘুরতাও নাই, বড় বুড়া বেটা লটকি চইল, কোনো উপায় নাই। 3 দিন ফুরা হইয়া যখন আসরের সময় আই গেছে গিয়া, ওই সময় তান দিক থেকে আইসেন, লামকে কইছেন আব্বা জান আমার খবর কিতা, বিয়া দিবার আইলে তুমি আমারে কও, এখন বিয়া দিয়া দিতাই, দিবার এনাতে না করতাই, যদি বিয়া দেও না তাইলে আমি সুইসাইড করবো, দুনিয়াতে আমি বাঁচতে আমার পারতাম নাই, তোমার অত জন আওলাদ আছেন, একজনে তোমারে বিয়ার কথা কইছিন না, তুমি সারারে বিয়া দিয়া দিলাই, আর আমি ওলা টাটা ফোটা আইলাম নি, কইতে কইতে খালি আটাও আমারে বিয়া দিয়া দেও না, আইজ আমি আইছি, হয় আমি বেড়ি লিয়ে যাইতাম, নাই আমি আমার লাশ যাইতো, এত গরম দিছে বেটা, বিয়ার বাই উঠছে না নি, এটা এমনি মাতিয়ার বাইলা কোনো মাত নাই, এটা বহুত বালা কথা। ওই সময় জিবরিল আমিন আবার নাজিলের লামসইন, আর লামার পরে ওদিকে বইসইন, ও বোয়া থাকতে থাকতে আদম আলাইহিস সালামের নাজারা ইলা বাবিল ইয়ামিন, তখন বুঝাইলা তান ডাইনদারর ঘর, ডাইনদারর দুয়ার এখানে লড়ের, তখন লড়া দোকান লড়া, ওখান তার খানোর মধ্যে আওয়াজ আইলো, আওয়াজ আওয়ার লগে লগে তাই ডাইনদারে দিছাইলা, সওয়ার লগে লগে দেখুন দেখালা আওরাতুন জামিলাতুন, অত্যন্ত সুন্দর একজন মেয়ে মানুষ, ও রাস্তা বাই দরজা বাই হামাইছেন, হামাইয়া আয়াতান ফুয়ার দ্বার বইরিছেন, আর বইয়াও হইছেন, আল্লাহর যাতে আমারে জান্নাত থেকে কেন ফাটাইয়া দিছেন, বিল হুকমি জাওজিয়াতি ইলা ইবনিক, তোমার ও ফুয়ার বেটির হক আদায় করবার লাগি আল্লাহ আমারে জান্নাত থেকে ফাটাইয়া দিছেন, সুবহানাল্লাহ। ওই সময় আদম আলাইহিস সালাম তান ফুয়ার বউ গায়ে চাইলা চাইয়া কইলা, হায় রে হায়, ওরে মাহবুব তোমার জাতর শুকর আদায় করি, আর আমার ফুয়ারে হইলাও 40 দিন দিলাই না, বাদর 40 দিলাই না, বাদর 40 দিলাই না, আর 3 দিন আমারে উপাস রাখলাই, রাখার বাদে তুমি যে ফুয়ার বউ ঘুরে দিলাই, মেয়ে মানুষ দিলাই, যে যুবতী মেয়েরে আমার ফুড়ির লাগি সিলেকশন করলাই জান্নাত থেকে,
আল্লাহ আমার পেটর বুক মরি গেছে কি আমার ভত ভাগ্যবান আল্লাহ তোমার তোর শুকুর আমি আদায় করি আর আলহামদুলিল্লাহ হয়ে উঠিছে। যখন এই কথা শুনছেন ফুয়াতে ধ্যানের মধ্যে আসলো বাবা আমার বিয়া দেন নাকি খানে খানে আওয়াজ বাজিছে যে বাপে কিতা কইতে আর দারো খরগো এ বইছেন খানি চৌকে চাইছেন আর চাইয়া দেখুন অত্যন্ত সুন্দর আর মুস্কর আম্বরের খুশু বারার মনে মনে কইতে রে আল্লাহ আমি আমার বাবার লগে দুর্ব্যবহার করছি বাবার ক্যাপাসিটির মধ্যে নাই আমার যে বেটি দেওয়ার আমার বিবি যাই নই তাই লাগি তাই দিতে পারছেন না আমার বাবাই দোয়া করছেন আমার বাবা নবী দোয়া করি অত সুন্দর এক মেয়ে মানুষ আমার লাগি আল্লাহর দাতর কবুল করাইছেন আমি শুকুর আদায় করি আর খানি চৌকে সাইত্রা হায় রে হায় পাইছি রে অত সুন্দর বেটি খানি চৌকে সাইত্রা জানি মনে মনে সাইত্রা আল্লাহ আলী আফসোস করতে হায় রে হায় এখন তাই অন্য দৌড়ো পড়ে গেছেন বুধবার আইতো খিলা খালি হবে যাব হইতো ইনো যাবা তো মাথার নাই ও মেয়ে মানুষ যখন দরজা বাইছেন আদম আলাইহিস সালাম কইতরা আমি এই বেটির চেহারা বাই সাইয়ার সওয়ার পরে বেটির এত কোনো জিনিস দেখি নাই যখন এই মেয়ে মানুষই আমার সামনে বইছেন আর বোয়ার পরে দেখি তা না তো অত্যন্ত বড় একটা লেখান আর তালো অত্যন্ত সুন্দর করে ফসল হাজাইয়া তো বাইজান এখানে কোনো সাধারণ মাছ নাই আদম আলাইহিস সালাম লম্বা কতখান আসলা 60 গজ 60 গজ লম্বা হইন তাইলে দুনিয়ার হাতে 135 হাত লম্বা ইন কেন বইছিল 135 হাত লম্বা নানি 135 হাত যদি লম্বা হইয়া থাকেন আদম আলাইহিস সালামের আতর ওই দার থেকে যদি ওই দার 12 হাত লম্বা মাথার প্যান্ডেলের এক টুকরা হামাই দিব নানি আদম আলাইহিস সালামের আতর তলে হামাইবে না হইতো না যদি 2 হাত 12 হাত হয় তাইলে 14 হাত মাটিকে বুঝা যাননি কত বড় তান হাত আসলো নানি আর তান যদি অত বড় হাত হইয়া দেখে তাহলে আমরার শরীর যদি 3.5 হাত হইয়া থাকে তাহলে ওই তো 1 হাত ও 2 হাত ও 1 হাত 3 হাত ওই তো আধা 3.5 হাত নানি সব 3.5 হাত নানি যার যার ইয়েতে 3.5 হাত যদি হয় তাহলে আমরার ফাতার হইলে 1 হাত ফাতারে 1 হাত নানি 3.5 হাত যদি ফাতারে 1 হাত হয় 3 বাটারে 1 বাট নানি তাহলে 135 এর 3 বাটারে 1 বাট কত খোসাই সব করিয়া 3 33 99 আর 35 রে 3 দিন ভাগ দাও 3 11 33 যত্র বাকি থাকে না নি বলতে হিগুন ছাড়ো তাহলে 33 আর 13 কত বাতনা তেল লাগি ভাই 33 আর 13 কইতে হটাই না নি 33 আর সাথে হইলো 40 আর 6 কত 46 হাত না নি 46 হাত সেফটা তান ফেট আসলো সুবহানাল্লাহ ফুল পঞ্জাবটা কি আরো ডাট আদম আলাইহিস সালামের ফেট আসলো না নি এটা কোনো ভুল মাত মাতিয়ার নি আমি আদম আলাইহিস সালাম 60 কত লম্বা আছে কেন জানি না নি আমরা অতখান লম্বা আসলা না নি তো ফেট একটু 46 হাত যদি ফাতারে শরীর থাকে তো 46 হাত ওর মাঝখান কমপক্ষে তো 40 হাত আসলো না নি ফেট 40 হাত লম্বা হইলে ফুল পাঞ্জাব টাক তো মনে হয় 4 খান হই দিব না তাই যদি ওনা বইছেন বয়ার সামনে জন্য দিয়ে মেয়ে যদি এক তাল এখানে আনইন তাই লিখেন কত বড় হইব কমপক্ষে তো 35 হাত সেটা তাল হইব না নি ও তাল ওখানে নিয়ে তৈছেন চতুর্দিকে ফল আর এইভাবে সুরা দিয়ে তৈছেন আর মাঝখানে একটা ফল আছে গীতা এগুলোর নাম হইলো আনর ডালিম ও তাল ওখানে যখন তৈছেন আদম আলাইহিস সালাম একটা ইয়াদ হইলো আমি তো উপাস আমি 3 দিন থেকে কোনো জিনিস খাইছি না মুখ লড়ানি শুরু করে দিয়েছেন লড়াই হাত বার করে দিয়েছেন দড়ি দিতা কিতা ফল খাওয়া শুরু করে দিতা ওই সময় জিবরিল আমিন কইছেন মা ফাআল ইয়া আদম আলাইহিস সালাম ও আদম তুমি কিতা করদাই তুমি হাত কিতার লাগি বাড়াই দিলাই তোমারে আমি কইছি মুখ বন্ধর কথা তুমি মুখ বন্ধ রাখতাই এখানে তুমি হাত বাড়াই লিলাই খাওয়ার লাগি আদম আলাইহিস সালামের লগে লগে তান 2 হাত রে নিয়ে এইভাবে বগলের মধ্যে হারাইছেন অর্থাৎ একটা হিয়াল দিন যখন সকালে গাত থেকে বার হয় তখন ভুরুত্তি বাড়াই যায় কারণ তার পেট সরু থাকে আর বিয়ালে যখন না বিকালে যখন বার হয় ভুরুত্তি বাড়াই যায় কারণ তার পেট খালি সারাদিন গাত আর যখন বিছারা রাত মুরুখ চুরি করে খাইলো ব্যাং খাইলো এইভাবে খাওয়ার পরে আস্তা রাইতে খাইয়া তার পেট ভরে গেল এখন সকালে গিয়া যখন তার গাতর মধ্যে হামায় তখন খেজি খেজি হামায় না খেজি খেজি হামায় তখন ঠিয়ালে ঠিক যেভাবে তার হাত খেজি খেজি গাত হামায় আদম আলাইহিস সালামে তান আত্রে এইভাবে বগলের মধ্যে নিয়ে হারাইছেন আর হারাইয়া কইছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ জান্নাতে থাকতে তুমি আমারে কইছলাই এই গাছর দ্বারা যাইতাম না আর যাওয়ার কারণে আমারে জান্নাত থেকে বহিষ্কার করা হইছে
আইজ ঠিক সেইভাবে আমি হাত দিলাইছিলাম, যদি আমি ফসল হাত দিতাম তাহলে আমার আরো বড় কোনো গুণ হয়ে গেল না। আল্লাহ, তোমার কাছে আমি আমি জুলুম করে লইছি, আমারে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করতে। এর মধ্যে জিবরিল আমিনে মুহূর্তের মধ্যে হাত্তাইজা গারাবাতিস শামস, ওই সময় বেইলগু ডুবি যার, আর বেইল ডুবিতে সময় জিবরিল ইশারা করছেন এই ফলর দিকে। আর যখন ইশারা করার লগে লগে আদম আলাইহিস সালাম ফইলা যে ফলর মধ্যে জাবট মারছেন, ওগুর নাম হইল ডালিম। আর ডালিম ফল ওগুলো জাবট মারিয়া খেজা মারছেন, দুই টুকরা হয়েছে, এক টুকরা তৈছেন, আর বেশি এখন খাওয়া শুরু করছেন। ফুয়াই দেখলাম বাপে তো কাম করে দিতরা, তাইলে আমিও চূড়া খাই। ফুয়ায়ও খাওয়া শুরু করে দিয়েছেন। একদিকে বাপে খাইতরা, একদিকে ফুয়াই খাইতরা। খাইতে খাইতে আস্তা তাল শেষ করে ফেলাই দিয়েন। কইনা বেটি রেখে খাওয়ার কথা কইছেন না। কইনা বেটি ধারো বাত নাই, কইনা বেটি রে কইছেন না, কারণ কইনা বেটি যেই নাইছেন এই দুনিয়ার কোনো বেটির নাই। এই জন্নতের হুর, আর জন্নতের হুর সকল যারা ওই বাইরের খাওয়ার কোনো প্রয়োজন নাই। যখন খাওয়া শেষ হয়ে গেছে কি, আদম আলাইহিস সালামে আস্তে আস্তে তান পাও খান্ডে উবা করাইছেন, উবা করে হাবুয়া বান্ধিছেন, মানে এইভাবে রুমাল এখানে নিয়ে তেন বান্ধিছেন, আর বান্ধিওয়ালা এজান দিছেন। আর 3 দিন করে উপাস মানুষে পেট ভরিয়া ভাত খাইছেন, আর খাওয়ার কারণে আরাম লাগছে, আর আস্তে 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 ঘুমাই গেছেন। যখন ফুয়াইল আমাকে দেখলা বাবা ঘুমাই গেছেন, কলে কলে তান বিবির ইশারা দিয়া কইলা চলো খাম হয়ে গেছে ঘর যাই, বাবা ঘুমাই গেছেন। বাবা যখন ঘুমাই গেছেন কি, তখন তান বিবির লইয়া তান কামরার মধ্যে গেছেন। কামরার মধ্যে গেছেন, বহুত দিন থেকে তান মনের আশা আছে পুরা করবার লাগি। যখন ঘরে গিয়া তান বিবির শরীরের মধ্যে এইভাবে যে হাত ধরছেন তান মনের আশারে পুরা করার লাগি, তখন তান বিবির শরীর থেকে একটা গরম বাতাস তান নকুর মধ্যে দিয়ে হামাইছে। আর হামানির পরে তান দিল থেকে বেরিয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সমস্ত রুম রে সাথে খালি বেরোইছে লা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর তান কলবত থেকে বেরোইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 দিন হয়ে গেছে, 7 দিন হযরত লামক আলাইহিস সালামের খাওয়ার কোনো প্রয়োজন নাই, ঘুমানির নাই, শরীরে অটোমেটিক খালি করে লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আর দিলর কুটার থেকে আওয়াজ বেরোর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 দিন হয়ে গেছে, বাবার দরবারে গেছেন না। ওই সময় শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দ্বারা গিয়ে কইলে আব্বাজান বহুত বড় এক দুঃখর খবর লইয়া আইছি তোমার দরবার। তোমার ফুয়ার যখন বেটি আসলেন তখন প্রত্যেক দিন আপনার কাছে আইসেন, তানে বিয়া দেও, বিয়া দিবার কথা আপনারে গরম দিছেন। আব্বা জান, আপনি তো আমরা বিয়া দিছেন দুনিয়ার বেটিন তোর লগে, আর আপনার ফুয়ার কুদাম খাইয়া আপনার ফুয়ারে দিছেন জন্নতের হুরের লগে। আপনার ফুয়ায় যত অত সুন্দর এক জন্নতের হুর পাইছে, পাইয়া মাউকা খানা হয়ে গেছে কি তোমারে ভাউরি লাইছে, এখানে একবারও তোমার দরবার আইলো না, তোমার ফুয়া অত নিমক খারাম। ওখানকার লাগে আদম আলাইহিস সালামের দুঃখ প্রকাশ করিয়া কইলা, ও শীষ তুমি সত্য কথা কইছো, আমার ঘর যখন বেটি আসলা না বিয়া নে মাদানে বিয়ালে সব সময় আমারে আইছে, আর খালি কোদাইছে আর গরম দিছে, তারে বিয়া দিবার লাগি আমি আল্লাহর দরবারও 40 দিন খান্দিছি কোনো জবাব নাই, আরো 40 দিন খান্দিছি কোনো জবাব নাই, আরো 40 দিন খান্দিছি জবাব নাই, আরো 3 দিন আমি উপাস রইছি। উপাস রওয়ার পরে আল্লাহ জান্নাত থেকে হুর আনিয়া দিছেন তার বেটি বানাইয়া। এখন হে আমারে ফাউরি লইছে, মৌকা খানা হয়ে গেছে কি, যাও তারে গিয়া কইও আমি তারে ইয়াদ করিয়ার আর আমার সালাম তারে জানাইও। ওই সময় শীষ আলাইহিস সালাম লামকের দরজার সামনে গেছেন, গিয়া কইন আসসালামু আলাইকা ইয়া লামক, ও লামক তোমার উপরে আল্লাহর শান্তিতে বর্ষিত হোক। কার লগে লগে তান এই 7টা একটু শাড়ি দিছে, যে 7টার মধ্যে তাই লিপ্ত আসলা, 7টা ছাড়ার পরে ওয়ালাইকুম আসসালাম ইয়া শীষ কইয়া তান বাইরে জবাব দিছেন। জবাব দেওয়ার পরে ভাইয়া কইছেন, ভাইজান তুই তো নিমো হারাম, যেদিন তোর বেটি আসলে না তুই বাবারে বারবার সেটাইছ, আর
যখন বাবা তোরে জন্নতি ফুলর লগে বিয়া দিয়ে দিলা তুমি বাবারে ভাউরি লইছেন বাবা বড় জবর ইয়াদ করডা তুই যাইতে তান দরবার ওই সময় ফুয়া লগে লগে বাবার দরবার গেছেন গিয়ে সালাম জানাইছেন আসসালামু আলাইকুম ইয়া আব্বাজান আসসালামু আলাইকা ইয়া আব্বাজান ও আব্বাজান আল্লাহর উপরে শান্তি বর্ষিত হোক ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর রহমত আর বরকত নাজিল হোক আর খোয়ার মধ্যে কইলে আব্বাজান আজ 7 দিন হয়ে গেছে আপনার কথা একবারও আমার ইয়াদ হয় নাই আব্বাজান এই ফল খাবার লগে লগে আপনি ঘুমাই গেছেন আর আমি ঘুমাই না আমি আমার বিবিরে লইয়া আমার কামরাত গেছি আমার মনের আশারে পুরা করবার লাগি আমার বিবির শরীরে হাত লাগার লগে লগে আমার শরীরে গরম একটা বাতাস লাগছে আর বাতাসের মধ্যে থেকে খালি আওয়াজ হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর শরীরের রোগের এসব থেকে আওয়াজ বের হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আব্বাজান আমার কোনো দোষ নাই যদি এই বেটির শরীরে আমি হাত লাগাই না তাহলে আমার এই কারেন্টের অবস্থা আমার হয় না যখন আমার ভাইজানে গিয়ে আমার সালাম দিছেন আমার এই অবস্থা দূর হইছে আমি আপনার দরবার আইছি আর যখন বাপের ভয়ে কথোপকথন চলের ওই সময় আবার এই খুইনা বিটিন করতে গিয়েছেন হেরে দিছাইছেন সাইয়া দেখেন তান স্বামী আর তান হোর এক জায়গায় বইয়া গপ করটা কইলা না না তে আইছো আমি যাই আর যখন আবার দারো আইছেন দারো আমার লগে লগে একজন ফরিস্তা আনিয়া হই তাল ওখান আবার সামনে দিলেইছেন আর যেমনে তাল খাইছেন আর বাপ কই আবার খাওয়া শুরু করছেন খাই আবার ঘুমাই গেছে যখন আবার ঘুমাইছেন আবার ভুয়াই বেটে লিয়ে গেছেন গিয়ে আবার ঠিক সেই অবস্থা হয়েছে 7 দিন পরে শৌকিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের দরবার হয়ে ফরিয়াদ করছেন আদম আলাইহিস সালাম কইছেন বাবা আমার ফুয়ার কোনো ফরিয়াদ তুমি করিও না আমার ফুয়ার কি জিনিস আছে আল্লাহর যাতে জানরা আমিও কইতাম পারতাম না নিশ্চয় আমার আল্লাহর যতর কোনো উদ্দেশ্য আছে আমার ফুয়ার দ্বারা পূরণ করা হইতো সুবহানাল্লাহ যাও আমার ফুয়ারে আমার সালাম জানাইও আর কই আমি আজ ফরিয়ার যখন টাইম গিয়ে যখন আসসালামু আলাইকা ইয়া লামক কইয়া যা সালাম দিছেন লগে লগে লামক জবাব দিছেন জবাব দেওয়ার পরে আবার তাই নাইছেন আইয়া বাইর লগে মুলাকাত করছেন করিয়া ডাইরেক্ট বাবার সামনে আইছেন আবার পরে আবার বাবারে ফরিয়াদ জানাইছেন ফরিয়াদ জানাইতে ওই সময় বিবি আইছেন আবার ফলর তাল বানাইছে আবার খাইছেন আবার খাওয়ার পরে আবার বাবা ঘুমাই গেছেন আবার তাই লিয়ে গেছেন আবার ঠিক সেই অবস্থা হয়েছে 3 বার এইভাবে হয়েছে 3 নম্বর বার যখন বেটিয়া ধারা বইছেন ফলর তাল কইলার ভিড়া বাবর বয়স আইছেন হৌরর বয়স আইছেন স্বামীর বয়স আইছেন একজনে একজন হাও দিছেন না 3 নম্বর বার গিয়া যখন আদম আলাইহিস সালাম এই ডালিম করে সিফা মারার মধ্যে 2 টুকরা হইছে 2 টুকরা হওয়ার পরে এক টুকরা তার সামনে তৈছেন এক টুকরা তাই লইয়া খাওয়া শুরু করছেন আর খাওয়ার সময় ডালিমর একটা বেশি গিয়া সেই জান্নাতি হুর তান ফুয়ার বোর কুলোর মধ্যে গিয়া পড়ে গেছে সুবহানাল্লাহ ফুয়ার বোর কুলোর মধ্যে যেভাবে এইভাবে পড়ছে পড়ার পদে ফুয়ার বউ ডালিমর বেশি গুণ লইছেন আর লইয়া খালি হাত দিওতা করে করে যাইন কি জিনিস আমার হৌরেও তো মজা করি খাইতরা আমার স্বামীও মজা করে যাইতরা জিনিসটা কিটা বিশির বাই সাইন ওগুরে ওলা টাইনতে ফানি বাড়ি যায় আবার সাইন ফানি বাড়ি যায় আবার আতলিয়ে যারা আমার হয় না তারা একদিকে খাইতরা ওটা কত সময় করতে করতে আখতা মুখ দিয়ে দিছেন আর মুখ দেওয়ার লগে তান মিটটা লাগি গেছে কি এখন তাই নো ফল খাওয়া শুরু করছেন যখন তাই নো ফল খাইছেন খাওয়ার পরে আবার বাবা যখন ঘুমের মধ্যে পড়ে গেছেন কি যখন ভয় তানে ইশারা দিগরের মধ্যে লেগে গেছেন অন্যান্য ফিরা ঘরের মধ্যে যাওয়ার পরে বিবির শরীরে আদ দেওয়ার পরে আল্লাহ আল্লাহ আওয়াজ ধরনি শুরু হয়ে গেছে কি ই ফিরা আদ দেওয়ার পরে কারেন্টে দড়ি লাইছে সুবহানাল্লাহ যখন কারেন্টে দড়ি লাইছে তার স্বামী স্ত্রীর মিলন হয়ে গেছে গিয়া এদিকে রাত জিবরিল আমিন আদম আলাইহিস সালামে কইতরা ও আদম তোমার কোনো চিন্তা নাই আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইতে যে রাস্তার প্রয়োজন সেই রাস্তার মধ্যে ফুল ডালা হয়ে গেছে সুবহানাল্লাহ এদিকে তেনতান্ত যখন শারীরিক ঘটনা হয়ে গেছে কি অর্থাৎ এই ফল খাওয়ার কারণে হযরত লামকর বিবির শরীরের মধ্যে মানবিক চিন্তা আই গেছে মানুষের শরীরের যে সমস্ত জিনিস হওয়ার কথা সারা আই গেছে কি মানবিক চেতনা আই গেছে কি স্বামী স্ত্রী মিলিত হয়ে গেছেন মিলিত হওয়ার পরে জিবরিল আমিন আদম আলাইহিস সালামের কইছেন ও আদম জিবরিল আমিন দে আল্লাহর তাতে কইছেন ও জিবরিল আমিন তুমি যাও আদম আর লামকর গরুর মাঝখানে একটা জুরি করিয়া দিয়াও যেগু 70 ফুট নীল হয়ে যেত আর যেগুর 5 হইতো এক মানুষের
ব্যস্ত অতখান নীল করে দিয়াও জিবরিল আমিনে 70,000 ফেরেশতা লই এলাম জইন আল্লাহ মিয়া জুরিয়ে কুদিয়া দিছেন আর কুদার ভরে আল্লাহ হযরত মিকাইল কইছেন ও মিকাইল তুমি রাত রেখো বৃষ্টি বর্ষণ করার লাগি রাতে লগে লগে মেঘ দেওয়া শুরু করে দিছেন রাইতে রাইতে জুরি পড়ে গেছে গিয়া জুরি যখন বড়া শেষ হয়ে গেছে গিয়া ওই সময় ফজরের সময় হয়ে গেছে কি ফজরের সময় হওয়ার লগে লগে টান টান দুজনের শারীরিক চেতনা অন্য ধরনের হয়ে গেছে কি যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়ে গেছে কি এখন কিভাবে রাইত পাইতো কিভাবে শরীর পাক হইতো তারা এই নিয়ম জানেন না যখন রাইত পাইবার সময় হয়ে গেছে কি লামকর বিবি এতানে কইলা তুমি যাও আমরার হৌরর দ্বারা যাও আমার জানে স্যার আমার হৌর দেখবার লাগি বলে থোড়া ফসা হইতে হইতে তাহাজ্জুদের সময় হয়ে গেছে কি একজনে আরেকজনের হাতের মধ্যে দর্শইন আর দরিয়া রওনা দিছেন বাবার দ্বারা দেওয়ার লাগি তারা এই কথা জানেন না ঘরের মাঝখানে একটা নাইল নুরিয়ে জুরি আছে জুরির দ্বারা দেওয়ার লাগে তারা দুজন চুপপুত্তি পড়ে গেছেন কি বুড়ার ভরে আবার ভাইয়া ভাইয়া তারা উঠে গেছেন কি কাপড় যারা দিলাইছেন যারা দেওয়ার লগে লগে ফাঁকাপড় হুকি গেছে গিয়া হুকাই গেছে কি এদিকে আল্লাহ জিবরিল দেখইছেন মাটি দেখো মাটিয়ে চাকরা মারত ভূমিকম্প দিছে আবার জুরি মরে গেছে কি বাবার সামনে গেছেন বাবার সামনে যাওয়ার লগে লগে আমার বেটির সামনে তা লাগাই গেছে কি তিনজনে খাওয়া শুরু করে পেট ভরিয়া খাইছেন এখন আর টান ফেটে উপাসী নাই মানে রোজার কাম শেষ হয়ে গেছে কি তাইলে 9 দিন 7 দিন 9 দিন পরে পরে তাই খাইছেন ফল খাবানি হয়েছে তানে 3 নং 27 আর 27 রাতকুর মধ্যে কোরআনে কারীম নাজিল হইছে আর 27 রাতকুর মধ্যে আদম আলাইহিস সালাম আর তান লামক আলাইহিস সালাম আর তান বিবির মিলন হইছে আর এই মিলন থেকে যে নূর হইছে জান্নাতে একটা হইলো মানুষ আর একটা হইলো নূর বেহেশতি নারীর অর্থাৎ নূর আর বশর নূর মানুষ আর মাটির মিশ্রণ হইছে মিশ্রণ হইয়া যে রাস্তা সেই রাস্তা আইতে আইতে গিয়া আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুরত বনিয়া দুনিয়ার মধ্যে আইছে আর দুনিয়ার মধ্যে আওয়ার পরে আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর মিশনকে জমিনে কায়েম করতে যে সমস্ত আসবাবের প্রয়োজন সেই আসবাব আদম আর হাওয়া আর তান যে আওলাদ লামক আর লামক থেকে বেহেশতের নারী হুর আর হুর থেকে দুজন মিশি হইয়া জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে মানুষের অংশ বেশ কিন্তু আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের আধখান হইলো মাটি আর আধখান হইলো নূর এর লাগি তানে নূরও খাওয়া যায় না তানে মাটিও খাওয়া যায় না কারণ আধখান হইলো তান বাবার থেকে এই নাসলা মানুষ আর আধখান হইলো নূর তান মাত থেকে সেই মা হইল লামকর বিবি নূর আর মাঠ বছর নূর আর মাটির মিশ্রণে দেয় নিয়েছেন এই লীলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিন হইছেন আবার পরে মানুষের ডাক দিছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু ও মানুষ সকল তুমি দেন যদি চাও কামিয়াব হইতাই তুমি দেন কই দাও আল্লাহ ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই এই কথা করার লগে লগে যারা এই কথার মধ্যে লাব্বাইক হইয়া ডাক দিছেন এরা হইল উম্মতে হাসান আর এটা নেক উম্মত হল এরা হইল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হল আর যারা এই কথার মধ্যে লাব্বাইক কইছেন না হইল উম্মতে হাসি অর্থাৎ গুনাহগার এরা কোনদিন এর হেদায়েত হইতো না আদম আলাইহিস সালাম আল্লাহ জমিনের মধ্যে জন্ম দিছেন জন্ম দেওয়ার পরে আদমের ডাইন হাতে দিয়ে ডাইন দারে দিয়ে পর ফুসা দিছেন ফুসা দিয়ে নেক আওলাদ হল বার করছেন বাউদারে ফুসা দিয়ে গুনাহগার আওলাদ হল যারা কাফির হল মাঝখানে দি ইচ্ছা মরিয়া দাঁড়াইছেন আমরা এর লাগি আমরার মধ্যে নেককার হইব গুনাহগার হইব এর লাগি মানুষ দুনিয়ার মধ্যে আমার পরে মানুষের সাইর অবস্থা হইব একজন হিবে জন্মগত মুসলমান জন্মগত মুমিন রইব হে মুমিন আর মরব হে মুমিন মাই ইউলাদু মুমিনান ইয়াহইয়া মুমিনান ইয়ামুতু মুমিনান জন্ম মুসলমান মুমিন চলব মুমিন মরব মুমিন ফাহুয়া কামিলুন সে কামিল হুয়া সে কামিয়াব তার কোনো ডর নাই মাই ইউলাদু কাফিরান ইয়াহইয়া কাফিরান ইয়ামুতু কাফিরান জন্ম কাফির বাসব কাফির মরব কাফির তার লাগি জাহান্নামের তৈয়ার মাই ইউলাদ মুমিনান ইয়াহইয়া মুমিনান ইয়ামুতু কাফিরান জন্ম মুমিন রইব মুমিন মরব কাফির তার লাগি হইল ভয়ঙ্কর আযাব মাই ইউলাদ কাফিরান ইয়াহইয়া কাফিরান ইয়ামুতু মুমিনান জন্ম কাফির চলব কাফির মরব মুমিন হে হইল বালা মানুষ ভাগ্যবান এর লাগি ভাইজান আমরা মুমিন হইতো না কারণ মুমিন হওয়ার পরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত যদি আমরা তো দেখে না
জান্ডা যদি আমার তো থাকে না, আর জান্ডা লইয়া যদি আমি চলতাম পারি না, তাইলে আমার ইমানের উপরে মৌত হওয়া সম্ভব নাই। এর লাগি আমি মুমিন হওয়ার পরে আমার হাতে নবীজির জান্ডা রাখা লাগবো। নবীজির জান্ডার মতলব ইকান নাই যে কোনো এক জান্ডা লইয়া খালি ঘুরিতায়। জান্ডার মতলব হইল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে কইব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আমিলা বিহা, গুরফিরে আমল করব, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, মানুষের লোকে ভালা ব্যবহার করব, চুরি করতো নাই, জিনা করতো নাই, মদ পান করতো নাই, সুদ খাইতো নাই, ঘুষ খাইতো নাই, আইল টেলিতো নাই, বিয়ার ভাঙ্গানি দিত নাই, মানুষের লোকে ভালা ব্যবহার করব, মা বাবুর লোকে ভালা ব্যবহার করব, বেটি বেচিন্তর লোকে ভালা ব্যবহার করব, অর্থাৎ তার তো ইমানের ঝান্ডা আছে। আর যে ইমান আনার পরে নামাজ পড়তো নাই, রোজা রাখতো নাই, হজ করতো নাই, যাকাত দিত নাই, না ফরমানি করব, তারা তো ঝান্ডা নাই, নবীজির ঝান্ডা নাই। তার লাগে আল্লাহ জাহান্নামে তৈয়ার করছে। এর লাগি ভাইজান দুনিয়ার জমিনে হওয়ার পরে ইমানের ঝান্ডা লিয়ে আমি চলা লাগবো। আর এই সমস্ত নেক আমাল লিয়ে চলা লাগবো। রোজার হক আদায় করে রোজা রাখা লাগবো। যদি রোজা রাখার পরে মানুষের গিল লাগাই, পরের হক দ্বারা যদি আমি রোজা রাখি, পরের হক খাইয়া যদি আমি রোজা রাখি, এই রোজার কোনো মূল্য আল্লাহর দরবারে হইতো নাই। আস্থা দিন উপাস হইলাম, কিন্তু যে জিনিসটা আমি খাইলাম পরের হক খাইলাম, যে জিনিসটা খাইলাম হারাম খাইলাম, এই হারাম খাইয়া যদি আমি রোজা রাখি, সেই রোজা আল্লাহর দরবারে কবুল হইতো নাই। ঠিক সেই হিসাবে আমি নামাজ হজত করি, আর নামাজ পড়া আমার ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে সময় যে কাপড় আমি ব্যবহার করি, আর যে দোকানদারের কাছ থেকে আমি কাপড় লইছি, সেই দোকানদারের দ্বারা দিয়ে আমি যাই না, আর পয়সা যদি আমি দেই না, আর আমি যদি ফাঁসক নামাজ পড়ি, সেই নামাজ আল্লাহর দরবারও কবুল হইতো নাই, সেই নামাজ আল্লাহর দরবারও কবুল হইতো নাই, সেই নামাজে আমার ব্যস্ত নিয়ে দিতে পারতো নাই। ভাইজান পয়লা আমার পেট রে পাক করা লাগবো। যে মানুষের পেট পাক হইব, তার তামাম আমাল আল্লাহর দরবারে কবুল হইব। যে মানুষের পেট পাক হইতো নাই, তার কোনো আমাল আল্লাহর দরবারে কবুল হইতো নাই। সাদ বিন আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলা, আর গিয়া কইলা উদুল্লাহ আইয়াজআলনি মুস্তাজাবাদ দাওয়াতি ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল, আপনি আমারে দোয়া করি দুঃখ আমি মুস্তাজাবাদ দাওয়াত হই দিতাম। নবীজি ফরমাইনা আতিউ মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়াত ইয়া সাদ, ও সাদ তুই পাক খানি খাও, হালাল খানি খাও, যদি পাক আর হালাল খানি খাও তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। এর লাগি ভাইজান সাদ বিন আবিল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাধারণ মানুষ নাই। নবীজি এক লগে 10 জন সাহাবীর জান্নাতের ফয়সালা দি সার্টিফিকেট দিলেন। আল আবু বকর ফিল জান্নাহ, ওয়াল উমর ফিল জান্নাহ, ওয়াল উসমান ফিল জান্নাহ, ওয়াল আলী ফিল জান্নাহ, ওয়াল তালহা ফিল জান্নাহ, ওয়াল জুবাইর ফিল জান্নাহ, ওয়াল আব্দুর রহমান ফিল জান্নাহ, ওয়াল সাদ ফিল জান্নাহ। সাদ জান্নাতি, একজন করে নাম লিয়া জান্নাতি হইন। তাহলে জান্নাতি মানুষের প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু সাদ কি তার লাগি হইন আমার লাগি দোয়া করুক যে আমার প্রত্যেক দোয়া কবুল হইতো। নবীজি সাদর বাইনে সাইয়া দাও দিকে যাইছেন, অর্থাৎ ও মানুষ হল, ও আমার উম্মত হল, তোমরা যদি চাও তোমরা দোয়া আল্লাহর দরবারে কবুল হইতো, তাহলে তুমি দিন পাক খানি খাওয়া লাগবো, হালাল খানি খাওয়া লাগবো। অনেক মানুষে খামাইবো হালাল কিন্তু খাইবো হারাম। গতিকে জেলা কামাইবে হালাল, খাইতে হলে হালাল করে খাওয়া লাগবো। আর জেলা হালাল করে যদি খাও তাহলে তোমার তো আল্লাহর দরবারে কবুল হইব। এর লাগি ভাইজান আজকের এই দিনই মাহফিল দেখি এই কথা আমি আজম করি, আওয়াজ করি আল্লাহর দরবারে উঠা লাগবো। ইয়া আল্লাহ, এই দিনই মাহফিল দেখি তোমার দরবারে খুঁজি, আর আজকে থেকে আমি আর শরীয়তের খেলাফ কোনো কাজ করতাম না। আর যদি গালি দিয়া থাকো তাহলে গিয়া যে মানুষের গালি দিবে তার কাছে মাফ খান চাইলেও, আর যে মানুষের হক খাইছো তারে গিয়ে কইও ভাইজান ও তোমার হক নেও। আর যদি তার গুণ দিতেই পারো না তাহলে তার লগে ওয়াদা করিও ভাইজান আমার তুই মাফ করিয়া দে, আর যেদিন আমি চেষ্টা করিয়া তোর হক আমি আদায় করে দিমু, এইভাবে তার কাছে মকসই লইও, তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হইব। মা বাপরে যদি গালি দেও এখন যাও আর গিয়া কইও আম্মা জান আমি ওয়াজ গেছিলাম, আমরা হুজুরে কই দিয়েছেন, মাওলানা কইছেন যে মানুষে তার মা বাপরে নারাজ করবো হে কোনদিন ব্যস্ত যাইতে পারতো না, তুমি আমার বেস্ট, গতিকে তোমারে আমি দুঃখ দিছি আমারে মাফ করে দাও। মার কাছ থেকে গিয়ে তোমার ব্যস্ত লইলেও, আর বেটি রে কইয়া রো বেটি যতদিন তোমার জামাইর লোকে খারাপ ব্যবহার করছো জামাইর ফাঁদ ধরি লইও, আর ধরিয়া কইয়া তুমি আমার বেস্ট, তোমারে আমি দুঃখ দিছি না মনে করছি আমারে মাফ করে দাও। মাফ যদি করিয়া দিলেন তাহলে তোমারও বেস্ট লই দিব। খালি ওয়াজ শুনলে হইতো নাই, ওগুনটা আমলে রূপান্তরিত করা লাগবো। যদি আমলে রূপান্তরিত করি তাহলে আমার শেষ কথাই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান আখিরুল কালামি লা
লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ জান শেষ কথাই বলা লা ইলাহা ইল্লাল্লাহ তানে বেশ দুনিয়া হারানিব এর লাগি ভাইজান আমার শেষ কথা খান্দা যদি হইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে যে 200 দিন কুর জিন্দেগি আছে ওগুন তারে হুকমে শরীয়তের উপরে কায়েম আর দাইম যদি আমি করতাম পারি তাইলে আমার শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরার শেষ কথা আনতা ঈমানের উপরে করিয়া আমরার শেষ কথা আনতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আমরার মউত কথা হরতা ও কথা আনতা দিল রেখিয়া আল্লাহ তোমার দরবার আমরা হাত বাড়াইছি আমরার জিন্দেগির সারা গুনারে মাফ করে দাও আয় আল্লাহ আমরার মাই বাপে মাফ করে দাও আমরার দাদা দাদি নানা নানি হরি সবরে মাফ করে দাও আয় আল্লাহ যারা কবর বেশি হয়ে গেছেন তন্দন কবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ তন্দন কবর দি নূর দি মনোহর করে দাও আয় আল্লাহ তন্দন কবর দি কুশাদা পরিবেশ তোর বাগান বানাইয়া দাও সোনার নবীর রোজায় তোর লগে তন্দন কবরের সুরা ফয়দা করে দাও আল্লাহ তন্দন রূহ আলা ইলিনের মধ্যে পৌঁছাইয়া দাও শুহাদায়ে বদরিন থেকে লিয়ে तमाम নেক লোক রূহর লগে তন্দন রূহ মিলাইয়া দাও আল্লাহ তন্দন রে রাজির খুশ করিয়া খুশ হালতে বার বার আমরা রে খাবে দেখাও আল্লাহ আমরা রবাবি আমরা রবাব রে দূর করে দাও বিমারি আমরা বিমার দে শিফা করে দাও পরিশানি রে দূর করে দাও মুসিবত দাদা আমরা মুসিবত থেকে উদ্ধার করে দাও আল্লাহ এই দিনই মাহফিল কায়েম করতে যত ভাই আমরা যত ধরনের সাহায্য করছেন ইয়া আল্লাহ সবার জায়েজ মাকাসিদে হাসানারে পুরা করে দাও আয় আল্লাহ সবার মুর্দেগানকে মাফ করে দাও বেশ বেশ করিয়া দিনই খাস করবার করার তৌফিক দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ এই ওয়াজ মাহফিল কায়েম করতে যত ভাই হলে তার মাল দ্বারা তারা শক্তি ব্যবহার করিয়া সাহায্য করছেন ইয়া আল্লাহ সবার খানদানের মধ্যে ইয়া আল্লাহ নেক মানুষ সকল পয়দা করে দাও আয় আল্লাহ সবার মানুষের খানদানের মানুষ নাজাত করে দাও আয় আল্লাহ নবীজির খাতিরে যত কথা কইলাম আর শুনলাম বেশি বেশি আমল করার তৌফিক দাও নবীজির খাতিরে আমরার দুআরে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين নারায়ে তাকবীর